মাইনার, জি ভাইয়া। রাইট? ওকে ওকে, ফাইন। তাহলে আমরা ভাই করে আজকে ফেলি। ক্লাস হবে না? সরি সরি, আরেকবার বলো। ভাই আজকেও কি সলভ ক্লাস হবে না? না, আজকে আজকে সলভ ক্লাস হবে না তো। আজকে তো সলভ ক্লাস, কারণ তোমাদের সলভ ক্লাস হয়ে গেছে না অলরেডি, 1 থেকে 3। হ্যাঁ ভাই, পোস্ট তো ছিল যে এই সপ্তাহে যতগুলো ক্লাস আছে মানে মেবি রাইট, সলভ ক্লাস হবে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে আসলে নেওয়ার কথা ছিল, বাট যেহেতু তোমাদের একটা লেকচার যেহেতু বাকি আছে, আগে শেষ করতে হবে। কারণ আমাদের যে প্রোগ্রেস টেস্টটা আছে, মনে হয় কত তারিখে যেন প্রোগ্রেস টেস্ট, 14 নাকি 16? 17 তারিখে ভাইয়া, 17 তারিখে। 17 তারিখে। আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো 17 তারিখে যে প্রোগ্রেস টেস্ট আছে, সেখানে কিন্তু আমাদের কিন্তু লেকচার 1 থেকে 6 কিন্তু পড়তে হবে। সো যেহেতু এখন একটা লেকচার বাকি আছে, ওকে, সো আমাদেরকে ওই লেকচারটা শেষ করতে হবে। এবং নেক্সট যেটা ক্লাস যেটা হবে নেক্সট উইকে তোমাদের, সেটাতে হয়তো যে টিচার ক্লাস নেবে উনি হয়তো দেখা যাবে যে হয়তো সলভ ক্লাস নিয়ে ফেলবে হয়তো তোমাদের 3 থেকে 6-এর ওপর। 3 থেকে 6-এর ওপর, সরি, 4 থেকে 3, হ্যাঁ, 3 থেকে 4 থেকে 6, 4 থেকে 6-এর উপর হয়তো সলভ ক্লাস নিয়ে ফেলবে আর কি। অর্থাৎ এই যে 3টা লেকচার, আগে লেকচার শেষ করতে হবে, তারপরে এটা মানে রুলস যেটা আছে সেটা হচ্ছে যে 3টে লেকচার শেষ হলে সলভ ক্লাস। ওকে, সো 3টা গেছে, আরো 3টা যাবে, আজকে একটা বাকি আছে, ওটা আমি করাই ফেলছি। এবং নেক্সট ক্লাস হয়তো তোমাদের যেটা হবে সেটা সলভ ক্লাস। সো আজকে লেকচার করানোর পরে একটু ভালো করে সলভ করে রাখবা, যাতে নেক্সট এর উইকে যে ক্লাসটা পাবা সেটা যেন প্রবলেম গুলো যেন দেখাতে যেন পারো আর কি। বুঝতে পেরেছো কি কোনো কথা? আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। হ্যাঁ, সো এটাই বিষয়। তো আমরা যেহেতু লেকচার বাকি আছে ওটা করে ফেলো, তোমাদের আগের ব্যাচেও সেম একই কাজই করলাম, ওদের ওই লেকচারটা শেষ করে ফেললাম আর কি। ঠিক আছে। সো আজকে লেকচার খুব বেশি বড় না আর কি, আমাদের পড়া মোটামুটি তুমি ধরে রাখতে পারো 3টা 35-এর মধ্যে হয়তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর কি। আর আজকে লেকচারে বোঝানোর জায়গা খুবই কম, অনেস্টলি স্পিকিং খুবই কম। হ্যাঁ, এখানে মুখস্থ জিনিস খুবই বেশি। বোঝানোর জায়গা দু একটা জায়গা আছে, বাট মুখস্থ জিনিস খুবই বেশি। তো আসলে এটা আমার জন্য পড়ানো সহজ কম্পারেটিভলি, বাট তোমার জন্য পড়াটা একটু কঠিন। বাট কারণ হচ্ছে কি, মুখস্থ জিনিসটা একটু বেশি। যাই হোক, আমরা শুরু করি আজকে আমাদের সেশনটা আর কি। ওকে, বিসমিল্লাহ বলে। ওকে, তাহলে ইয়া করি আর কি, নাও সব মিউট করে ফেলো, শুরু করে ফেলি। ওকে, দেখো। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো, আমরা যেটা বলছি সেটা হচ্ছে, দেখো আজকে যেটা আমাদের প্রথম যেটা স্টার্টিং যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে যে নাউন এন্ড, বলছে কি দেখো, ইউজেস অফ নাউন এন্ড ডিটারমাইনার। ওকে, তো ইউজেস অফ নাউন এন্ড ডিটারমাইনার করার আগে যেটা করতে হবে, যেটা সেটা হচ্ছে ওরা প্রথমে বলার চেষ্টা করেছে নাউনের যে ব্যবহার সেগুলো আর কি। ঠিক আছে, নাউনের যে ব্যবহার। তো নাউনের ব্যবহার সম্পর্কে আমরা কিন্তু খুব সহজে কিন্তু নাউন ক্লজ যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা খুব আগেই জেনে ফেলেছিলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে নাউন বসে, এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। তো এগুলো আমাদের জন্য কিন্তু নতুন কোনো কিছু না। এখান থেকে এই যে দেখো, এখান থেকে 1 থেকে শুরু করে এটুকু পর্যন্ত যে অংশটুকু আছে, এটা একদম ইম্পর্টেন্ট না, এটা জাস্ট এমনি দিয়েছে। তুমি জাস্ট এমনি রিডিং করে এটাকে পড়ে ফেলবা। তারপর আমি একটু বলে দিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবা। মানে এগুলো এমনি পারা যায়, এগুলো পড়ার কিছু না, কোনো রুলস পড়া লাগে না। যেরকম বলছে কি দেখো, ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসে। যেরকম এক্সাম্পল দেখো কি বলছে যে কন্ট্রিবিউশন অবলিক কন্ট্রিবিউট টু দ্য চ্যারিটি অর্গানাইজেশন ইজ গ্রেটলি নিডেড। সো আমরা কখনো বলি না যে কন্ট্রিবিউট টু দ্য চ্যারিটি, আমরা কি বলি, কি আমরা বলি কন্ট্রিবিউশন টু দ্য চ্যারিটি অর্গানাইজেশন। কারণ সেন্টেন্সের শুরুতে কি বসে, নাউন বসে, ভার্ব বসে না কখনো। পরে দেখো, খেয়াল করে দেখো কি বলছে, বলছে উই অ্যাপ্রিশিয়েট হিজ ব্রেভ অবলিক ব্রেভারি। আমরা কখনো বলবো না যে উই অ্যাপ্রিশিয়েটেড হিজ ব্রেভ, আমি কি বলবো, উই অ্যাপ্রিশিয়েটেড হিজ ব্রেভারি বলবো কিন্তু। পরে দেখো কি বলছে, হিজ রুড, আমরা কখনো বলবো না হিজ রুড সারপ্রাইজ মি, আমি কি বলবো, হিজ রুডনেস সারপ্রাইজড মি। পরে দেখো কি বলছে যে আনলেস প্রোটেক্টেড এরিয়াজ আর এস্টাবলিশড, কমা, রয়্যাল বেঙ্গল উইল ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। কি হয়ে যাবে, দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। পসিবল এক্সটেনশন বলবো না, আমি কি বলবো, দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। যদি অফটা না থাকতো তাহলে কিন্তু বলতে পারতাম কি পসিবল এক্সটেনশন, বাট যেহেতু অফ আছে জন্য আমরা বলবো কি দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। সেগুলো এমনি পারো, যেটা বললাম। যেরকম দেখো, মেনটেনিং কনসিস্টেন্ট বলবা না, তুমি কি বলবা, কি মেনটেনিং কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি বলবা, টু সি ইজ হ্যাপি বলবা না, তুমি কি বলবা, টু সি হিজ হ্যাপিনেস ইজ ডিস্টার্বিং ফর মি বলবা। তুমি বলবা কি অবজার্ভিং দ্য ডিফিকাল্টিজ ইন দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, এরপর দেখো কি বলছে যে রহিম ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হিজ সিনসিয়ার, না হিজ সিনসিয়ারিটি হয়ে যাবে। পরে কি বলছে দেখো, ইউ শুডন্ট অ্যান্সার টু এ কোশ্চেন উইদাউট নো, হয় না, উইদাউট নোয়িং হয়ে যায়। কারণ আমরা জানি প্রিভিশন পরে কি হয়ে যায়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। এই রুলস গুলো আর কেমনি তোমার পারা যায়, এগুলো রুলস পড়বা না, জাস্ট তুমি সিম্পল এক্সাম্পল দিয়েছে উদয়। তুমি জানো যে নাউন সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বসতে পারে, এটুকু জানলেই হবে। এখান থেকে কিছু নয়, তোমাদের মেন যেটা পড়া সেটা হচ্ছে আজকে এখান থেকে শুরু হবে, অর্থাৎ কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন থেকে। কাউন্টেবল নাউনের ডেফিনেশনে প্রথমে যে কথাটা বলা হয়েছে সেটা আমরা সবাই জানি, বলছে কাউন্টেবল নাউনটা কি করা যায়, গণনা করা যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে, গণনাটা তুমি মেশিনে বা ক্যালকুলেটরে করলে হবে না, মনে রাখতে হবে গণনাটা আঙ্গুল দ্বারা করতে হবে। ওকে, যেরকম গাছের পাতা, তুমি তো এটা তো গুনতে পারবে, বাট গাছের পাতা কি আমরা কাউন্টেবল বলবো, আনকাউন্টেবল বলবো? কারণ কি, এটা হাত দ্বারা বা আঙ্গুল দ্বারা গণনা করা যায় না কিন্তু। তো এই কথাটা আমরা বারবারই বলি পড়ানোর সময়, যে যে
নাউন গুলোকে আঙ্গুল দ্বারা বা হাত দ্বারা গণনা করা যায় সেগুলোকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। আর যেগুলোকে গণনা করা যায় না অর্থাৎ যেগুলোকে পরিমাপ করা হয় সেগুলোকে বলা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন আর কি। ঠিক আছে, প্রথম যে বৈশিষ্ট্যটা যেটা বলছে কাউন্টেবল নাউন, সেটা দেখো কি বলছে। বলছে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে আবার কিন্তু প্লুরালও হতে পারে। অর্থাৎ তুমি বলতে পারো কিন্তু এ বয়, আবার তুমি বলতে পারো কি বয়েস বলতে পারো। তুমি বলতে পারো কি বুক, আবার তুমি বলতে পারো বুকস বলতে পারো। তুমি বলতে পারো পেন, আবার তুমি বলতে পারো কি পেন্স বলতে পারো। অর্থাৎ এটা কাউন্টেবল নাউন, সেটা কিন্তু সিঙ্গুলারও কিন্তু হতে পারে আবার কিন্তু একইভাবে কিন্তু প্লুরালও হতে পারে কিন্তু। কিন্তু আমাদের যে আনকাউন্টেবল নাউন যেটা থাকবে, সে আনকাউন্টেবল নাউনের কিন্তু কোনো প্লুরাল ফর্ম নাই। অর্থাৎ আনকাউন্টেবল নাউন সবসময় কি, সবসময় সিঙ্গুলার। কথাটা একদম মাথার মধ্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু গেঁথে নাও যে আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। অর্থাৎ এই আনকাউন্টেবল নাউনের সাথে তুমি কখনো কি যোগ করতে পারবা না, এস অথবা ইএস কিন্তু যোগ করতে পারবা না। অর্থাৎ তুমি যখনই দেখবা যে কোনো নাউনের সাথে এস যুক্ত হয়ে আছে তখনই বুঝে নিতে হবে, বলো তো সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল তাহলে। কাউন্টেবল। কাউন্টেবল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তুমি যখনই দেখবে একটা নাউনের সাথে এস আছে তখনই বুঝে নিবে এটা হচ্ছে কাউন্টেবল। কারণ এস যুক্ত হওয়া মানে কি প্লুরাল, প্লুরাল হওয়া মানে কি কাউন্টেবল। আমি আবারও বলে দিচ্ছি, এস যুক্ত হওয়া মানে কি প্লুরাল, প্লুরাল হওয়া মানে কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, অর্থাৎ এর সাথে কখনোই কি যোগ করবো না, এস অথবা ইএস যোগ করতে পারবো না। তো আজকে আমাদের পুরো পড়ার মধ্যে আমরা কিন্তু খুব বিদঘুটে টাইপের, খুব কিন্তু অকওয়ার্ড টাইপের কিন্তু অনেক অনেক অনেকগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন জানতে পারবো। যেরকম একটু পরে আমরা জানতে পারবো ইনফরমেশন আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল, সোপ আনকাউন্টেবল, হ্যাঁ ফার্নিচার আনকাউন্টেবল। তো তোমরা তখন অনেকে কিন্তু প্রশ্ন করবে যে ভাইয়া কিভাবে এটা আনকাউন্টেবল। আসলে কিভাবে এটা আসলে ভেবে আমাদের লাভ নেই, আমাদেরকে এগুলো যেহেতু দেওয়া আছে আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে আর কি। ঠিক আছে, তুমি যদি আমাকে যদি বলো যে ভাইয়া কিভাবে ইনফরমেশন আনকাউন্টেবল নাও, তাহলে আমিও তোমাকে প্রশ্ন করবো, আচ্ছা ভাই আমরা আয়ের পরে কেন এম দিই, কেন আমরা ইজ দিই না। তো বিষয়গুলো এরকম টাইপের, আয়ের পরে যে কারণে এম হয় সেই কারণে তোমার মনে করো এখানে এই কারণে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এগুলো এভাবেই আছে, এগুলো মুখস্থ করতে হবে। তারপরেও কেউ যদি জানতে যদি চাও স্পেসিফিক কেন এটা আনকাউন্টেবল নাউন, তাহলে সুন্দর করে দেখবা তোমার হাতে যে ফোনটা আছে, ফোনের ওখানে দেখবা একটা ছোট্ট আইকন আছে গুগল ক্রোমের। ওই গুগল ক্রোমে যে জাস্ট তুমি খালি টাইপ করবা যে হোয়াই ইনফরমেশন ইজ আনকাউন্টেবল নাউন, দেখবে সুন্দর বিশাল বড় ব্যাখ্যা চলে এসছে মনে করো। ওই ব্যাখ্যাটা মনে করো ভালো করে দেখে নিবা, ঠিক আছে, তাহলে দেখবা বুঝতে পারবা। বাট যাদের এত সময় নষ্ট করার দরকার নেই বা ইচ্ছা নেই তাদেরকে তুমি বলবো যে এই যে অকওয়ার্ড টাইপের যে আনকাউন্টেবল নাউন গুলো আছে এগুলোকে একদম ঠাঠা মুখস্থ করবা। খাঁটি বাংলায় বললে কি ঠাঠা মুখস্থ, বুঝাবুঝির কোনো সিনসিয়ারি নাই। আছে মানে কি আনকাউন্টেবল নাউন, মাথায় রাখবা, মনে রাখবা, মুখস্থ করবা, কাহিনী শেষ। ঠিক আছে, এ হচ্ছে মনে করো বিষয়, কারণ লজিক এখানে কাজ করবে না কোনো। ওকে, তাহলে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এখানকার কিন্তু এক্সাম্পল গুলো কি বলছে দেখো, যে হি হ্যাজ গট এ লট অফ ইনফরমেশন। এতদিন পর্যন্ত আমরা যেটা জানতাম সেটা হচ্ছে ইনফরমেশন একটা কাউন্টেবল নাউন, কিন্তু আমরা এই নভেম্বর মাসের 10 তারিখে দুপুর 2টা 20 মিনিট থেকে আমরা যেটা জানতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে ইনফরমেশন কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এই ইনফরমেশন যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এটার সাথে কখনোই আমরা এস অথবা ইএস যুক্ত করতে পারবো না। তাহলে কি বলতে হবে, আমাদেরকে বলতে হবে যে হি হ্যাজ গট এ লট অফ ইনফরমেশন। এস বাই এস দেওয়া যাবে না, কেননা আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বাই এস হয় না। এরপর যেটা বলছে সেটা দেখো কি বলছে। বলছে যেটা সেটা হচ্ছে যে কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেরকম 1 2 3 4 5 এগুলো ইউজ করতে পারবা। তুমি বলতে পারবা 3 বুকস, 5 অ্যাপল, 6 বয়েজ, 6 গার্লস বলতে পারবা কিন্তু। ঠিক আছে, কিন্তু একটা আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই তুমি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে পারবা না। যেমন তুমি বলতে পারবা না যে দেয়ার ওয়্যার 4 লাগেজেস উইথ দেম। কেন বলতে পারবো না, কারণ এতদিন পর্যন্ত আমরা জানতাম যে লাগেজ হচ্ছে একটা কাউন্টেবল নাউন, বাট এখন থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে লাগেজ একটা আনকাউন্টেবল নাউন। লাগেজটা কি নাউন, আনকাউন্টেবল নাউন। খুবই অদ্ভুত, খুবই বিদঘুটে, খুবই মানে এটা পাগল পাগল টাইপের হলো, এটাই মেনে নিতে হবে, লাগেজটা কি আনকাউন্টেবল নাউন। যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন এই জন্য আমরা এর আগে 1 2 3 4 এগুলো দিতে পারবো না। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে দেয়ার ওয়াজ লাগেজ উইথ দেম, দেয়ার ওয়াজ লাগেজ উইথ দেম, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো কিন্তু। ঠিক আছে, এরপর দেখো কি বলছে যেটা সেটা হচ্ছে যে কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন দিতে পারবা। তুমি বলতে পারবা এ বুক, এন অ্যাপেল, এগুলো বলতে পারবা কিন্তু, এ গার্ল, এ বয় বলতে পারবা। বাট আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আমরা কিন্তু এ বা এন ইউজ করা যাবে না। এই বিষয়টা আমরা পরে জানবো, হ্যাঁ, তার জন্য স্পেসিফিক রুলস আছে, সেটা আমরা জানবো না এখন। আমরা আপাতত খালি এটুকু মনে রাখবো যে কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন হতে পারে, বাট আনকাউন্টেবল নাউনের কখনোই এ বা এন দেওয়া যাবে না। ওকে, তার মানে দেখো খেয়াল করে দেখো, আমি কিন্তু কখনো বলি না আই নিড এ ওয়াটার। আমি কি বলি, আই নিড ওয়াটার। আমি কখনো বলি না আই নিড এ সল্ট, এটা বলতে হবে, আমি বলবো আই নিড সল্ট। ওকে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং
খুব অদ্ভুত হলো সত্য, দেখো খেয়াল করে দেখো যে ফার্নিচার কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। এই জন্য দেখো ফার্নিচার আগে তুমি এ কিন্তু ইউজ করতে পারবা না, তো তোমাকে বলতে হবে কি হি বট ফার্নিচার, হি বট ফার্নিচার। মানে আমাদের যেটুকু পড়া আমরা পড়লাম এই 10 মিনিটে, সেখান থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, ঠিক একইভাবে লাগেজও একটা আনকাউন্টেবল নাউন এবং ফার্নিচারও একটা আনকাউন্টেবল নাউন। এবং এই যে আনকাউন্টেবল নাউন এদের সাথে কখনোই এস বাই এস হয় না, কেননা এগুলো সবসময় সিঙ্গুলার। এবং আমরা এটাও যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে যেহেতু এই আনকাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলার, তার মানে এদের পরে ভার্বটা হবে কি সিঙ্গুলার, এদের পরে ভার্বটা হবে কি সিঙ্গুলার। যেরকম আমরা বলি কি দেখো, ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ফর আস, আমরা কিন্তু কখনো বলি না যে ওয়াটার আর ইম্পর্টেন্ট। আমি বলি কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমি কখনো কি বলি অনেস্টি আর দ্য বেস্ট পলিসি বলি না, কারণ আনকাউন্টেবল সময় কি হয়ে যায় সিঙ্গুলার। আর যেহেতু এগুলো সিঙ্গুলার এই জন্য এদের পরে ভার্বটাও কি হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায়। এবং এদের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না, এবং এদের আগে কখনো সংখ্যাবাচক শব্দ 1 2 3 4 ইউজ করা যাবে না, এবং এদের আগে কখনো আর্টিকেল হিসেবে এ বা এন ইউজ করা যাবে না। দায়ের বিষয়টা আমরা পরে দেখবো। ফার্নিচার ইনফরমেশন আর হচ্ছে আপনার হচ্ছে লাগেজের মতো আরো কিছু বিদঘুটে টাইপের কিছু আনকাউন্টেবল নাউন দেওয়া আছে, যেগুলো আপনার শিটে দেখলেই দেখতে পারবেন, আমি মার্ক করে দিচ্ছি আপনাকে। এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম মনে করেন, অর্থাৎ এই যে আনকাউন্টেবল নাউনের বক্স থেকে শুরু করে পরবর্তী পেজের একাডেমিক সাবজেক্ট পর্যন্ত, মানে স্পেশাল টাইপস অফ নাউনের আগ পর্যন্ত যত কিছু আছে সবই হয়ে যাচ্ছে তোমার মনে করো আনকাউন্টেবল নাউন। এগুলো সবই মনে করো আনকাউন্টেবল নাউন। আমি আবার দেখা দিচ্ছি এখানকার যে আনকাউন্টেবল নাউনের যে বক্স গুলো আছে সেখান থেকে শুরু করে একদম মনে করো পরবর্তী পেজের একাডেমিক সাবজেক্ট পর্যন্ত কিন্তু মানে স্পেশাল টাইপস অফ নাউনের আগ পর্যন্ত সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, সবগুলো কি আনকাউন্টেবল নাউন মার্ক করে দিয়েছি, যে দেখে নাও ভালো করে, পরে কিন্তু বলো না যে ভাই আমি বুঝলাম না দেখলাম না। এগুলো সবই কিন্তু আনকাউন্টেবল নাউন, বক্সে যতগুলো আছে সবই আনকাউন্টেবল নাউন। আমরা একটু পার্টিকুলারলি কয়েকটা একটু দেখে নিই যেগুলো ইম্পর্টেন্ট গুলো আর কি। যেরকম দেখো বলছে কি দেখো অ্যাডভাইস, বানানটা খেয়াল করো সি আছে কিন্তু, ঠিক আছে খেয়াল করো কিন্তু সি আছে। ওকে, এই যে অ্যাডভাইস, তারপরে তোমার ক্রাইম, এগুলো সব আনকাউন্টেবল নাউন কিন্তু। ওকে, এরপরে দেখো খেয়াল করো হোমওয়ার্ক আনকাউন্টেবল, ইনফরমেশন আনকাউন্টেবল, মিউজিক আনকাউন্টেবল, নিউজ আনকাউন্টেবল, নয়েজ আনকাউন্টেবল। হুম, এরপরে তুমি দেখতে পারো যেটা সেটা হচ্ছে লাক হচ্ছে আনকাউন্টেবল। এরপরে হচ্ছে ভোকাবুলারি আনকাউন্টেবল, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, ওয়ার্কস বলা যাবে না কিন্তু ওয়ার্ক বলতে হবে। এরপরে হচ্ছে তোমার কি প্রোজ মানে হচ্ছে গদ্য রচনা, হ্যাঁ প্রোজ মানে গদ্য রচনা, এটা ইম্পর্টেন্ট, ওটা আসে না পরীক্ষা হলে, না পড়লেও হবে। এরপরে দেখো খেয়াল করে দেখো আরো কিছু জিনিস সেরকম হচ্ছে মনে করো ক্যাশ, ক্যাশ কি খেয়াল করে দেখো আনকাউন্টেবল নাউন। আমরা বলি কি দেখো, বলে কি যে খরচের পরিমাণ, টাকার পরিমাণ, টাকার সংখ্যা বলি না, যেটা হোক না কেন এটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তারপরে ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল, ফুড আনকাউন্টেবল, জুয়েলারি বানান ভুল আছে এখানে আনকাউন্টেবল, লাগেজ আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল। চিন্তা করে দেখো গাইস, মানি কিন্তু আনকাউন্টেবল, মাথায় রাখো কিন্তু। নিউজ বরাবর মধ্যে আনকাউন্টেবল, ফার্নিচার আনকাউন্টেবল, ট্রাফিক আনকাউন্টেবল। হুম, তারপরে দেখো এখানে দেখো কফি আনকাউন্টেবল, হানি আনকাউন্টেবল, মিল্ক আনকাউন্টেবল। তারপরে এখান থেকে দেখবে এগুলো আসে না খুব বেশি, বাটার আনকাউন্টেবল। ওকে, সুগার আনকাউন্টেবল, সোপ আনকাউন্টেবল। দেখছো সোপ ভেরি ইম্পর্টেন্ট, সোপ সোপ কিন্তু কি তোমার আনকাউন্টেবল নাউন কিন্তু, বুঝতে পেরেছো? আবার তুমি নিচের দিকে দেখো আরো কিছু আছে, যেরকম দেখো কর্ন, কর্ন মানে কি শস্য দানা, কর্ন হচ্ছে আনকাউন্টেবল। ওকে, সুগার আনকাউন্টেবল। এরপর হচ্ছে তোমার মনে করো এখানে যেটা আছে সানশাইন আনকাউন্টেবল, ওয়েদার আনকাউন্টেবল, ডিজিজ আনকাউন্টেবল, রোগ বালাই কিছু আছে আনকাউন্টেবল, সবই এখানে দেওয়া আছে। এবার সাবজেক্ট, সাবজেক্টের ক্ষেত্রে দেখো খেয়াল করে এস আছে কিন্তু দেখো, ইকোনমিক্স, তারপরে ম্যাথমেটিক্স, লিঙ্গুইস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, ওকে, ফিজিক্স, এগুলোর সাথে কিন্তু এস আছে, বাট তারপরে এগুলো কিন্তু আনকাউন্টেবল, মানে কি এগুলো সবসময় সিঙ্গুলার। তার মানে কি এরা সবসময় সিঙ্গুলার, যখন এরা সাবজেক্ট বুঝাবে তখন এরা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে কিন্তু আর কি। ওকে, খেয়াল করবা। তো এই যে বক্সে যে ওয়ার্ড গুলো যেগুলো দেখলাম এগুলো সবই হচ্ছে আপনার মনে করেন আনকাউন্টেবল নাউনের লিস্ট আর কি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্পেশাল কাইন্ড অফ কিছু নাউন দেখবো, যেগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে। So আমরা একটু দেখে নিই। ফার্স্টে যেটা বলছি সেটা হচ্ছে দেখেন যে কিছু অ্যাক্টিভিটিস থাকে, যে অ্যাক্টিভিটিস গুলো দেখতে প্লুরালের মতো, কেননা দেখেন লাস্টে এস যুক্ত আছে কিন্তু, যেরকম জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স, দেখে মনে হচ্ছে প্লুরাল, বাট অ্যাকচুয়ালি তারা কিন্তু সিঙ্গুলার। অ্যাকচুয়ালি তারা কি সিঙ্গুলার, অর্থাৎ জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স এগুলো সব হচ্ছে সিঙ্গুলার। তার মানে এদের পরে কি হবে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। আবার বলছি দেখেন কিছু কিছু গেমস আছে যেগুলো কিন্তু আপনার দেখতে দেখেন প্লুরালের মতো, বাট অ্যাকচুয়ালি তারা যখন খেলা বুঝাবে বা কোনো গেম বুঝাবে তখন সেটা হয়ে যাবে কি সিঙ্গুলার। যেমন দেখেন কার্ডস,
ডার্টস, বিলিয়ার্ডস, কার্ডস, ডার্টস, বিলিয়ার্ডস আর কি। ওকে, যেমন দেখো কার্ডস আছে, এস আছে, বাট তারপরে সিঙ্গুলার, যখন কি বুঝাবে, যখন খেলা বুঝাবে, তুমি দেখো এরকম ভাবে প্রশ্ন আসবে, মনে করো যে কার্ডস ইজ অবলিক আর মাই ফেভারিট গেম, তখন বলো তো কি দিবা, ইজ দিবা নাকি আর দিবা? ইস। ইজ দিবা। কিন্তু যখন বলবে কার্ডস ইজ অবলিক আর মাই ফেভারিট গেম, তখন এখানে আমাকে কি দিতে হবে, ইজ দিতে হবে কিন্তু, কারণ এখানে কার্ডস দ্বারা কিন্তু খেলা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, খেলা। যখনই খেলা বুঝাবে তখন কিন্তু অবশ্যই কিন্তু কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে কিন্তু। এরপরে আবার দেখো বলছে, দেখো যে কিছু কিছু নাউন আছে যেগুলো দুটো করে পার্ট থাকে, মানে দুটো করে অংশ থাকে, এবং এগুলো অলওয়েজ কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, যেরকম সিজোর্স, গ্লাসেস, ট্রাউজার্স, অর্থাৎ চশমা, কাঁচি আর হচ্ছে পায়জামা। ওকে, বাকিগুলোর ক্ষেত্রে দেখো টু পার্টস কথাটা কিন্তু যায় না, কারণ ভেজিটেবলস এ দুইটা পার্ট থাকে না। ওকে, সো এইটা আসলে কথাটা লেখানো ভুল হয়েছে যে টু পার্টস। বাট এটুকু মনে রাখো যে এইখানে এই বক্সের মধ্যে যতগুলা শব্দ দেওয়া আছে, যতগুলা, প্রত্যেকটা প্লুরাল, এই জন্য এদের পরে কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। অর্থাৎ সিজোর্স আর, গ্লাসেস আর, ট্রাউজার্স আর। ওকে, এবং প্রশ্ন আসলে প্রথম পাঁচটা থেকে আপনার আসবে কিন্তু, এই প্রথম পাঁচটা একটু দেখে রাখবেন তাহলে হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা দেখেন, এই নিচের বক্সে যেটা বলছে সেটা বলছে কি, দেখেন যে দিস নাউন্স লুক লাইক সিঙ্গুলার, অর্থাৎ বলছে যে কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলারের মতো। কারণ দেখেন এগুলোর সাথে একটার সাথে এস বাই এস নাই কিন্তু, বাট দে আর প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি তারা কি, তারা কিন্তু প্রত্যেকটা কিন্তু প্লুরাল, তার মানে এদের পরে প্লুরাল ভার্ব হয়ে যাবে। যেরকম বলছে দেখেন, নোবেলটি, অ্যারিস্টোক্রেসি, ফোক, পিপল, চিলড্রেন, ক্যাটেল, ওকে, পেজেন্ট্রি, পোল্ট্রি, পারফিউমারি, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্লুরাল, তার মানে বোঝা যাবে কি, ক্যাটেল আর, পিপুল আর, চিলড্রেন আর, ফোক আর, ওকে, নোবেলট্রি আর, অর্থাৎ প্লুরাল হবে, সিঙ্গুলার কখনোই হবে না, কারণ এগুলো সবই কি, সবই হচ্ছে আপনার প্লুরাল নাউন কিন্তু, এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে কিন্তু আপনাকে। এক্সাম্পলটা কি বলছে দেখেন, এক্সাম্পলে কিন্তু বলছে দ্য পিপুল ড্যাশ জেনারেলি কনসিডার, তার মানে পিপুলের পরে কি হয়ে যাবে, আর হয়ে যাবে, তাহলে হচ্ছে কি দ্য পিপুল আর জেনারেলি কনসিডার টু বি ইগনোরেন্ট, ফেলস হয়ে যাচ্ছে কিন্তু। এর চেয়ে ইম্পর্টেন্ট দেখেন, যেটা দেখেন নিচে দেওয়া আছে, সেটা হচ্ছে কি বলছে যে কিছু কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মই এক থাকে, অর্থাৎ সিঙ্গুলার হলেও যেরকম ফর্ম, প্লুরাল হলেও একই ফর্ম, অর্থাৎ প্লুরাল হলেও কিন্তু এদের সাথে কখনোই কি হয় না, কখনোই কিন্তু এস হয় না। অর্থাৎ প্লুরাল ভার্বের সাথে ন্যাচুরালি আমরা কিন্তু দেখি সবসময় কি হয়, এস হয়, বাট বলছে কি দেখেন এদের সাথে কখনোই কি হয় না, এস হয় না কিন্তু আর কি, ঠিক আছে। এবং এখান থেকে মোট চারটা জিনিস পড়বেন, চারটার মধ্যে আসলে আসবে, এর বাইরে আসবে না, সেটা হচ্ছে যে শিপ, ডেয়ার, পেয়ার, ডজন। ওকে, আপনি কখনো শিপস বলতে পারবেন, আপনি কখনো ডেয়ার্স বলতে পারবেন, আপনি কখনো পেয়ার্স বলতে পারবেন না, আপনাকে বলতে হবে কি, শিপ, ডেয়ার, পেয়ার, ডজন বলতে হবে। অর্থাৎ এক্সাম্পল দেখেন কি বলছে, আই স 10 শিপ, কিন্তু এস দেয়নি, এন্ড 5 ডেয়ার, এস দেয়নি কিন্তু। আবার বলছে দেখেন, হি বট 5 ডজন আছে কিন্তু, ডজনস নাই কিন্তু, ডজন অরেঞ্জেস ফ্রম নাগপুর হয়ে যাবে। অনেক সময় আপনাকে প্রশ্ন মনে করেন এভাবে দিবে, মনে করেন যে আই হ্যাভ গট 2 পেয়ার অবলিক পেয়ার্স অফ শুজ, তখন বলেন তো কোনটা হবে, 2 পেয়ার নাকি 2 পেয়ার্স হবে, বলো পেয়ার। কোনটা হবে, 2 পেয়ার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। ওকে, আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, যদি প্রশ্ন এরকম থাকে যে 2 পেয়ার অফ শুজ ইজ অবলিক আর অ্যাভেলেবল হেয়ার, তাহলে বলো তো কি হবে। আমি আর আবারও হবে। বলছি, আর আমি আর আবারও হবে। বলছি, আচ্ছা আমি আবারও বলছি, 2 পেয়ার অফ শুজ, 2 পেয়ার অফ শুজ ইজ অবলিক আর অ্যাভেলেবল হেয়ার, তখন কি হয়ে যাবে বলো তো। আর হবে। আর 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 হয়ে যাবে কিন্তু, অর্থাৎ পেয়ার বলছো তুমি, বাট কয় জোড়া আছে, 2 জোড়া আছে, যেহেতু 2 জোড়া আছে ওই জন্য প্লুরাল কিন্তু হবে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে পড়ে যাচ্ছ কি, তুমি এখানে পড়ে যাচ্ছ মনে করো ভাই শিপস হয় না, ডেয়ার হয় না, পেয়ার হয় না, পেয়ার্স হয় না, বাট ওখানে গ্যাপটা দিবে কিন্তু ভার্বে কিন্তু। হুম। এবং তোমার পরীক্ষার প্রশ্নটা আরো যখন জটিল করে আসবে, তখন এরকম টাইপের অপশন থাকবে, মনে করো এভাবে থাকবে যে 2 পেয়ার অফ শুজ ইজ অ্যাভেলেবেল, আরটা বলবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে 2 পেয়ার্স অফ শুজ আর অ্যাভেলেবেল, ঠিক আছে। অর্থাৎ একটা করবে কি, দুটাই প্লুরাল করবে, এখানেও দিবে হচ্ছে পেয়ার্স, এখানেও দিবে আর, আরটা করবে কি, এখানে দিবে পেয়ার, এখানে দিবে ইজ। এবং মনে রাখবে দুটাই কিন্তু ভুল, দুটাই কিন্তু কি, ভুল। তো তুমি এখন যত তুমি এটার অ্যান্সার মনে করে বলো না কেন যে এটা হবে, মনে করি এটা হবে, বাট তুমি যখন ওটা এমন ভাবে দিবে না, তুমি কিন্তু কট খেয়ে যাবা কিন্তু, ঠিক আছে। ওই জন্য তোমাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে আর কি, ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে যে পেয়ার পেয়ারই থাকবে, ডজন ডজনই থাকবে, কিন্তু ভার্ব গুলো কিন্তু প্লুরাল হয়ে যাবে কিন্তু, যদি থাকে একের বেশি, 2 ডজন, তার মানে কি 10 শিপ, ঠিক আছে। 10 শিপ হচ্ছে, বাট ভার্ব যদি এর পরে হতো তাহলে কিন্তু প্লুরাল হয়ে যেত, ঠিক আছে। তুমি বলো তো 10 শিপ ইজ অবলিক আর এ হিউজ নাম্বার ফর মি, কি হবে বলো তো। আর হবে। আর আর
হম। আর হবে আর কি, ঠিক আছে, এই হচ্ছে মনে করি বিষয় আর কি। বাট দেখো এখন একটা জিনিস ভালো করে যেটা দেখো, যেটা সেটা তাহলে বুঝতে পারবো আর কি। দেখো যেটা বলছি সেটা হচ্ছে যে এক্সাম্পল তো আমাদের গেল আর কি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দুইটা বক্স আছে, বক্সের মধ্যে থেকে অনেক কিছু লেখা আছে, সব পড়া লাগবে না, কয়েকটা বলে দিচ্ছে, ওগুলো দেখো, ওগুলাই আসবে ইনশাল্লাহ। বলছে যেটা সেটা বলছে কি, দেখো বলছে নাউন্স উইথ বোথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল মিনিং। অর্থাৎ বলছে যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু নাউন আছে, যে নাউন গুলো তোমার মনে করো কাউন্টেবল হইতে পারে আবার আনকাউন্টেবল হইতে পারে, অর্থাৎ একই শব্দ সেটা কাউন্টেবল হইতে পারে আবার আনকাউন্টেবল হতে পারে। বলছে যে কাউন্টেবল, যেরকম দেখো এগ্রিমেন্ট, এটা দেখো কাউন্টেবল হয়েছে, আবার দেখো এগ্রিমেন্ট এটা আবার তোমার আনকাউন্টেবল হয়েছে। অর্থাৎ একই শব্দ কাউন্টেবল হইতে পারে আনকাউন্টেবল হতে পারে, কিন্তু কাউন্টেবল যে মিনিংটা হবে এবং আনকাউন্টেবল যে মিনিংটা হবে সেই দুটো কিন্তু ভিন্ন। অর্থাৎ একই শব্দ কাউন্টেবল হতে পারে আনকাউন্টেবল হতে পারে, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে কাউন্টেবল যে মিনিংটা হবে, আনকাউন্টেবল একটু অন্য টাইপের মিনিং হবে, ভিন্ন মিনিং হবে। অর্থাৎ শব্দ এক কিন্তু অর্থ আলাদা, শব্দ এক অর্থগুলো কি আলাদা। এখান থেকে আপনার যেটা লাগবে যেটা হচ্ছে বিজনেস, হ্যাঁ, বিজনেস দ্বারা যখন কোনো স্পেসিফিক কোম্পানি যখন বুঝাবে, অর্গানাইজেশন যখন বুঝাবে, তখন সেটা হয়ে যাবে কিন্তু কাউন্টেবল নাউন। কিন্তু বিজনেস দ্বারা যখন কোনো অ্যাক্টিভিটি বুঝাবে বা কোনো কাজ বুঝাবে, তখন সেটা কিন্তু হয়ে যাবে কি আনকাউন্টেবল নাউন। ওকে। ডিসিশন, ডিসিশনটা আপনি শিটের মধ্যে লিখে রাখবেন যে ডিসিশন হচ্ছে অলওয়েজ কাউন্টেবল। ডিসিশনের আনকাউন্টেবল আপনার পড়ার দরকারই নাই, হ্যাঁ, ডিসিশনে আনকাউন্টেবল আপনার পড়ার দরকার নাই, কারণ হচ্ছে এটা আসবে না। এটা আপনার আসবে না। আপনি খালি একটু মনে রাখবেন যে ডিসিশন যদি আসে যদি পরীক্ষার হলে, সেটা আসবে আপনার মনে করেন কাউন্টেবল হিসাবে। সাউন্ড বুঝাবে তখন সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, এরকম টাইপের ফ্রেজ আসবে, মনে করেন ডিড ইউ হিয়ার এ নয়েজ, হ্যাঁ, ট্রাফিক জ্যাম কাউন্টেবল বাট ট্রাফিক কিন্তু আনকাউন্টেবল। অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু কাউন্টেবল কিন্তু অ্যাডভার্টাইজিং কি আনকাউন্টেবল। ওকে। তো তোমরা যেটা করো সেটা হচ্ছে যে এখান থেকে তোমরা এই যে জায়গাটুকু আছে নিচটা দেখো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই বক্সটা আর কি, ঠিক আছে, এটা থেকে প্রশ্ন অনেক আসে। এই বক্সটা পড়ার পর এই এক্সারসাইজ গুলো নিজেরা নিজেরা একটু দেখো, 2-3 মিনিট একটু দেখো, তারপর আমি সলভ করে দিচ্ছি। ওকে, নিজেরা একটু ট্রাই করে দেখো, তারপর আমি আবার করে দিচ্ছি। মানে বিশেষ করে এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করো, মুখস্থ ছাড়া এটা হবে না, কারণ প্রশ্ন সলভ করবো তো একটু দেখে ফেলো কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল।
ওকে, তাহলে আমরা একটু সলভ করি আর কি। দেখো কি বলছে এখন। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এক্সাম্পল যে ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার। ভুলটা কিসে হচ্ছে দেখো, আমরা যেটা জানি সেটা হচ্ছে ওয়েদার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে কিন্তু কখনো এ দেওয়া যায় না। তাহলে বলতে হবে কি ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার। অর্থাৎ ওয়েদারকে আমি যদি ইউজ করতে চাই তাহলে কিন্তু এ বলা যাবে না। বাট তুমি যদি চাও যে না আমাকে এ বলতেই হবে, না বললেই নয়, তখন সে তোমাকে কি করতে হবে, তখন তোমাকে ওয়েদারের পরিবর্তে কি ইউজ করতে হবে, ক্লাইমেট ইউজ করতে হবে। কেননা ক্লাইমেট হচ্ছে একটা কাউন্টেবল নাউন এবং এর আগে তুমি এ বসাতে পারবা কিন্তু। তাহলে এক্সাম্পল গুলো এখন দেখে ফেলো কি কি বলছি। প্রথম যে এক্সাম্পল ছিল সেটা হচ্ছে কি দেখো যে ডিড ইউ হিয়ার আ নয়েজ, কি হচ্ছে ডিড ইউ হিয়ার এ নয়েজ, এখানে স্পেসিফিক সাউন্ড বোঝাচ্ছে এবং এটা একটা ফ্রেজ, এবং তোমাকে আগেই বললাম যে এরকম টাইপের ফ্রেজে তুমি বলবা কি ডিড ইউ হিয়ার এ নয়েজ বলবা। পরে বলছে দেখো কি সু ওয়াজ ভেরি হেল্পফুল, শি গেভ আস সাম ভেরি ইউজফুল অ্যাডভাইস। তাহলে এখানে বলো তো ছেলেরা, যেখানে কেন সি হলো, কেন এসি হলো না? এসি হচ্ছে ভার্ব আর সি হচ্ছে নাউন। এক্স্যাক্টলি আর কি গাইস, ঠিক আছে, ভেরি গুড আর কি। তোমাকে মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে একটা হচ্ছে নাউন আর এসিটা হয়ে যাচ্ছে কি ভার্ব। এখানে যেহেতু আমাদের যেহেতু নাউনের যেহেতু দরকার আর কি, এই জন্য কিন্তু আমরা কিন্তু কি করেছি, আমরা সিটা কিন্তু প্রেফার করেছি। এবং বলতো এই অ্যাডভাইসের মতো আর একটা ওয়ার্ড আছে যেটাতে সি থাকে, খুবই কমন, সেটাতে বলতো কি, বলতো প্র্যাকটিস। প্র্যাকটিসও কিন্তু সেম, কিন্তু সি থাকলে সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় তোমার মনে করো নাউন, আর এসি থাকলে সেটা হয়ে যায় কি ভার্ব হয়ে যায় কিন্তু আর কি, ঠিক আছে, একই টাইপের কিন্তু বিষয়। ওকে, দেখো এখন। ওকে, এরপরে যেটা দেখো, যেটা যেটা আমাদের যেটা আছে দেখো, পরে কি বলছে, উই হ্যাড ড্যাশ ওয়েদার। ওয়েদার যেহেতু আনকাউন্টেবল নাউন, তার মানে কি ওয়েদারের আগে আমরা কখনোই এ দিতে পারবো না। তাহলে কি হচ্ছে, উই হ্যাড ভেরি গুড ওয়েদার হয়ে যাচ্ছে। পরেরটা বলছি দেখো, উই ওয়ার ভেরি আনফরচুনেট উই হ্যাড ড্যাশ লাক। আমরা জানি লাক একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য লাকের আগে এ দিতে পারবো না। তাহলে কি বলবো, আমরা বলবো যে উই হ্যাড ব্যাড লাক। পরেরটা কি বলছে দেখো, বলছে যে ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ আছে, এরপরে তো কখনোই আনকাউন্টেবল হবে না, তাহলে হয়ে যাবে কি কাউন্টেবল। তাহলে বলতে হবে কি ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব, এ জব হবে, ওয়ার্ক বলবো না, কারণ কি ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল আগে কখনো এ বা এন দেওয়া যায় না। 6 নম্বরটা খেয়াল করে দেখো, 6 নম্বরে আওয়ারের পরে দেখো কোনো আর্টিকেল নাই। হ্যাঁ, 6 নম্বরে দেখো আর্টিকেল নাই, কোনো কিছু নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। এই জন্য আমরা কি ইউজ করবো, আমরা আনকাউন্টেবল নাউন ইউজ করবো। যেহেতু কোনো আর্টিকেল নাই, কোনো ডিটারমাইনার নাই, কোনো সংখ্যাবাচক শব্দ নাই, তার মানে ইন্ডিকেট করছে যেখানে এটা কি নাউন হয়ে যাবে, আনকাউন্টেবল নাউন হয়ে যাবে মনে করো। তাহলে হয়ে যাচ্ছে কোনটা, আওয়ার ট্রাভেল ফ্রম লন্ডন টু ইস্তাম্বুল বাই ট্রেন ওয়াজ ভেরি টায়ারিং। 7 নম্বরটা বলছে কি দেখো যে when the fire alarm rang there was dash chaos। তো chaosটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে বেসিক্যালি বিশৃঙ্খলা, এটা তো গণনা করা যায় না, তার মানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কখনোই এ দেওয়া দিতে পারবো না। এবারে বলছে দেখো হ্যাড বাই ড্যাশ ব্রেড, এটা তোমরা এখনো পড়োনি, একটু পরে তোমরা জানতে পারবে, এখন আপাতত মনে রাখো যে ব্রেড হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ব্রেড হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। যেহেতু ব্রেড একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য ব্রেডটা আমি কখনো এ দিতে পারবো না। তাহলে আমি কি বলতে হবে, আমাকে বলতে হবে আই হ্যাড টু বাই সাম ব্রেড বলতে হবে কিন্তু। 9 নম্বরটা বলছি দেখো ব্যাড নিউজ। আমরা জানি ব্যাড নিউজটা কি একটা আনকাউন্টেবল নাউন, এবং আমরা এটাও জানি যে একটা আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। একটা আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। তার মানে এদের পরে যে ভার্বটা বসবে সে ভার্বটাও কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। এখন আমরা দেখো লেকচার 1 থেকে কিন্তু জেনে এসেছি যে একটা সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় কি যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে হয়ে যাবে কোনটা, ডাজ নট হয়ে যাবে, কি হয়ে যাবে, ডাজ নট হয়ে যাবে। অর্থাৎ ব্যাড নিউজ যেহেতু সিঙ্গুলার, ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, এই জন্য হয়ে যাচ্ছে কি ডাজ নট হয়ে যাচ্ছে। 10 নম্বরটা বলছে দেখো হেয়ার, হেয়ার কি আনকাউন্টেবল নাউন, এই জন্য হয়ে যাচ্ছে ইজ, অর্থাৎ ইউর হেয়ার ইজ টু লং ইউ শুড হ্যাভ ইট কাট। অর্থাৎ হেয়ার যেহেতু আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার হয়, এই জন্য প্রোনাউনটাও কি দিতে হবে, সিঙ্গুলার দিতে হবে। কারণ আমাদের নাউনটাও যেহেতু সিঙ্গুলার, তাহলে প্রোনাউনটাও কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তো 1 থেকে 10-এর মধ্যে কারো কি কোনোটা বুঝতে সমস্যা হচ্ছে, যদি থাকে আমাকে একটু বলো। ওকে, এখন দেখো যেটা আমরা যেটা দেখবো যেটা সেটা হচ্ছে এই শীটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অংশ সেটা হচ্ছে ডিটারমাইনার। এই শীট থেকে যদি কোনো প্রশ্ন যদি হয়, তাহলে 60% প্রশ্নই তুমি পাবা এই জায়গা থেকে। 60% প্রশ্নই দেখবা এই জায়গা থেকে তোমার এসেছে কিন্তু। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু জায়গা। ওই জন্য এখানকার যে দুটা বক্স আছে, দুইটা বক্স একটু ভালো করে পড়িয়ে দিচ্ছি, একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে, তাহলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে। প্রথমে দেখো প্রথম লাইনটা কি বলছে, বলছে যে ডিটারমাইনার্স হলো স্পেশাল কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন সম্পর্কে যে শব্দগুলো তথ্য দেয় বা নাউন সম্পর্কে যে তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজে কিন্তু হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দেওয়া। এবং ডিটারমিনার্স কোনগুলো দেখো, ডিটারমিনার্স হচ্ছে এই যে এগুলো অল, সাম, এ লট অফ, ফিউ, লিটিল, এ লিটিল, এগুলোকে বলা হচ্ছে ডিটারমাইনার।
এই ডিটারমাইনার গুলো কি করে আমি তোমাকে বলি। এই ডিটারমিনার গুলো হচ্ছে যেটা করে সেটা হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দেয়। কি টাইপের তথ্য দেয়? নাউনের সংখ্যা ও পরিমাণগত তথ্য। নাউনের সংখ্যা ও পরিমাণগত তথ্য দেয় মনে করো আর কি। অর্থাৎ নাউন সম্পর্কে যেহেতু, অর্থাৎ নাউনের সংখ্যা ও পরিমাণগত যেহেতু তথ্য যেহেতু দেয় এই শব্দগুলো, এই জন্য কি এগুলোকে বলা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। ওকে, তো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা চাইলেই যে কোনো নাউনের আগে যে কোনো ডিটারমাইনার বসাতে পারবো না। চাইলেই যে কোনো নাউনের আগে যে কোনো ডিটারমাইনার ব্যবহার করতে পারবো না। ওরা বলছে যে কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের আগে কিন্তু হয়। আবার বলছে যে কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো শুধুমাত্র প্লুরাল কাউন্টেবল হয়। বলছে কি দেখো যে কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো শুধুমাত্র আনকাউন্টেবলের আগে হয়। আবার এমনও কিছু ডিটারমাইন আছে যেগুলো সিঙ্গুলার কাউন্টেবলের আগে হয়। সো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ আমাদের যে নাউনটা দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু কোন ডিটারমাইনার। যদি দেখি যে প্লুরাল দেওয়া তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে, যদি দেখি আনকাউন্টেবল তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে। ওকে, সেগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু আমাদেরকে। কিভাবে মুখস্থ করবো আমি একটু দেখা দিচ্ছি তোমাকে, একটু দেখো। প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি দেখো কি বলছে, বলছে যে বিফোর প্লুরাল কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। অর্থাৎ বলছে কি যে কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো তোমার প্লুরাল কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের আগে হইতে পারে। মানে বাংলা কথায় বলতে গেলে এগুলো কাউন্টেবল আর আনকাউন্টেবল উভয়ের আগে হইতে পারে। যেরকম তুমি বলতে পারো কি সাম ওয়াটার, আবার বলতে পারো কি সাম বয়েজ, দুটোটাই বলতে পারো। তুমি বলতে পারো কি, তুমি বলতে পারো যে অল দ্য প্রবলেমস, হ্যাঁ, আবার তুমি বলতে পারো কি ঠিক আছে অল দ্য সল্ট, দুটোই বলতে পারো। তো এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগে কিন্তু বসে আর কি। মুখস্থ করবো এভাবে আমরা, আগে আমরা অফ ছাড়া গুলো আগে মুখস্থ করবো। অর্থাৎ বলবো আগে ওয়াল, সাম, অল, সাম, তারপরে বলবো কি মোর, মোস্ট, এনি। অল, সাম, মোর, মোস্ট, যাও, ঠিক আছে, অল, সাম, মোর, মোস্ট, এনি, তারপরে বলবো কি এনাফ। তাহলে আমরা আবার মনে মনে বিড়বিড় করে বললে বলি, তাহলে কি হচ্ছে ওয়াল, সাম, মোর, মোস্ট, এনি, এনাফ। ওয়াল, সাম, মোর, মোস্ট, এনি, এনাফ। আর একটা খালি পড়বো সেটা হচ্ছে কি এ লট অফ। সেটা হচ্ছে কি এ লট অফ। এগুলো কি আগে বসে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের আগে কিন্তু বসে যায় কিন্তু। এরপরে বলছে কি দেখো যে বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল কোনগুলো হয়? মেনি, ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, এ লার্জ অর স্মল নাম্বার অফ, দিস দোস, এগুলো। আর আনকাউন্টেবল কোনগুলো হয়? আনকাউন্টেবল হয় মাচ, লিটিল, এ লিটিল, অনলি লিটিল, অ্যামাউন্ট অফ, দিস দ্যাট, এগুলো। আমরা এভাবে এগুলো পড়বো যে কাউন্টেবল যদি হয় তাহলে সেখানে হয়ে যাবে কোনটা? প্লুরাল কাউন্টেবল হলে মেনি, বাট আনকাউন্টেবল হয়ে যাবে কি মাচ। কাউন্টেবল হয় মেনি, আনকাউন্টেবল কি হয় মাচ। কাউন্টেবল হলেও তোমার হয়ে যাবে যে সেটা হচ্ছে ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ। কিন্তু আনকাউন্টেবল হলে হয়ে যাবে তোমার লিটিল, এ লিটিল, অনলি লিটিল। কাউন্টেবল হলে হয়ে যাবে এ লার্জ অবলিক স্মল নাম্বার অফ, কেন গণনা করা যায় ওই জন্য বলবো নাম্বার অফ। আর এটা যেহেতু পরিমাণ নির্ধারণ করার জন্য বলবো কি অ্যামাউন্ট অফ। কি বলবো? অ্যামাউন্ট অফ। প্লুরাল কাউন্টেবল মানে কি? প্লুরাল মানে কি দিস দোজ। আর আনকাউন্টেবল কি অলওয়েজ সিঙ্গুলার, এই জন্য বলবো কি দিস আর দ্যাট। সেভাবে তুমি যদি পড়ো যে মেনি থাকলে মাছ হয়, ফিউ, এ ফিউ, অনলি ফিউ থাকলে এখানে হবে লিটিল, লিটিল, অনলি লিটিল, তাহলে দেখবা দুটো যখন কম্পেয়ার করে তুমি যখন পড়বা তখন দেখবা যে ইজি হয়ে যাচ্ছে কিন্তু তোমার জন্য মুখস্থ করাটা। আবার বলছি কি দেখো যে কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো সিঙ্গুলার কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করা হয়, যেরকম ইচ, এভরি, অ্যানাদার, মেনি, এগুলো আর কি। ওকে, আর দ্বিতীয় যেটা বক্স সেখান থেকে তোমার একটা জিনিসই পড়া লাগবে, সেটা হচ্ছে যেটা মার্ক করে রেখেছি ফিওয়ার দেন আর হচ্ছে কি লেস দেন। ফিওয়ার দেন আর লেস দেন মনে রাখতে হবে যে ফিওয়ারটা হবে তোমার বেসিক্যালি হচ্ছে কাউন্টেবলে, কিন্তু লেসটা হবে কোথায়? লেসটা হবে আনকাউন্টেবলে। ওকে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে তুমি বলবে কি দেখো লেস ওয়াটার বলবা, কিন্তু লেস ওয়াটার বলবা, কারণ ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন তুমি ফিওর ওয়াটার বলবা না, তুমি বলবে কি লেস ওয়াটার। তাহলে আমি দেখো তো ছেলেরা, আমি যদি একটা প্রশ্ন যদি তোমাদেরকে যদি করি, মনে করো যে আই হ্যাভ লেস ফ্রেন্ডস, তাহলে বলো তো কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। ইনকারেক্ট। আমি বললাম কি আই হ্যাভ লেস ফ্রেন্ডস, এটা কেন ইনকারেক্ট? আমার ফ্রেন্ড নেই, এখানে ফিউ হবে, কারণ কি এক্স্যাক্টলি, কারণ ফ্রেন্ডসটা হচ্ছে কি বলো, ফ্রেন্ডসটা হচ্ছে কি এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এক্স্যাক্টলি, কাউন্টেবল আগে কখনো লেস হয় না, এটা হচ্ছে কারণ। কাউন্টেবল কখনো কি হয় না? লেস হয় না। তাহলে বলতে হবে কি ফিওর ফ্রেন্ডস বলতে হবে। কি বলতে হবে? ফিওর ফ্রেন্ডস। এই তো বুঝে গেছো আর কি, এটা বুঝলেই হবে, আর কোনো কাহিনী নাই। এটা খালি একটু দেখে নিবা তাহলে তুমি বস। ঠিক আছে, এখন দেখো এখান থেকে একটা জিনিস তোমার পরে কনফিউশন আসতে পারবে, যেটা একটু একটু আগে একটা ছেলে বললো যে নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভের বিষয়টা যেখান থেকে তুমি জানতে পারবা সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে করো যে যখন তুমি কোনো কিছু কারো কাছ থেকে চাইতে যাবা, যখন তুমি কারো কাছ থেকে কোনো কিছু চাইতে যাবা, হেল্প চাইবা বা কোনো কিছু চাইতে যাবা, তখন তুমি সেক্ষেত্রে লিটিল আর ফিউ ব্যবহার করতে পারবা না। না, আমরা যখন ইনভার্সন যখন করেছিলাম তখনই কিন্তু আমরা জেনেছিলাম যে লিটিল আর ফিউ এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড।
লিটিল আর ফিউ এই দুটো কি নেগেটিভ ওয়ার্ড। যেহেতু নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমরা এই দুটো কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কি ইউজ করবো? আমরা ইউজ করবো এ লিটিল অথবা এ ফিউ অথবা দা ফিউ অথবা দা লিটিল বা অনলি এ ফিউ বা অনলি এ লিটিল, কিন্তু শুধু লিটিল শুধু ফিউ ব্যবহার করা যাবে না। কেন কি? কারণ এটা ইনকারেক্ট, নেগেটিভ বোঝায়। যখন তুমি যদি বলো যে গিভ মি লিটিল বাটার, তাহলে এর অর্থ এরকম টাইপের যে আমার বাটার দরকার নাই বললেই চলে। তা তোমাকে তো কেউই দিবে না বাটার। তুমি দরজা খুললা, এর পাশের বাড়ির আন্টিকে তুমি দরজা না করে বলছো যে আন্টি গিভ মি লিটিল বাটার, না আন্টি মনে করো যে ইংলিশ মিডিয়ামের টিচার, সে বললো যে ও তার মানে তো দরকারই নাই, ধাম করে দরজা লাগাই দিল। তাহলে কেমনে হলো? তাহলে তোমাকে বলতে হবে কি যে গিভ মি এ লিটিল বাটার, তখন আন্টি উচ্চ শিক্ষিত যেহেতু আন্টি তখন বুঝবে ও আচ্ছা এ লিটিল মানে হবে কোনটা, গিভ মি সাম বাটার। তখন দেখবা যে এক টুকরো বাটিতে এতটুকু দেখবা যে একটা বাটার তোমাকে এনে দিয়েছে, আর তুমি বলবা ধন্যবাদ আপনাকে। ঠিক আছে? তো এই হচ্ছে মনে করো বিষয় আর কি। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে যে চাওয়ার ক্ষেত্রে যখন তুমি কারো কাছ থেকে কোনো কিছু যখন চাইবা, তখন তুমি কিন্তু তখন শুধু লিটিল শুধু ফিউ কিন্তু ইউজ করতে কিন্তু পারবে না। তখন কিন্তু তোমাকে তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কি করতে হবে, এ বা দা ইউজ করতে হবে, বাট শুধু লিটিল শুধু ফিউ বলা যাবে না। বাট এক্ষেত্রে দেখো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে যে dash is currently available to the researcher, এখানে আবার অ্যান্সার হয়েছে কি দেখো লিটল ইনফরমেশন। হ্যাঁ, লিটল ইনফরমেশন, কারণ বলছে কি দেখো যে এতই কম ইনফরমেশন অ্যাভেলেবেল আছে যে রিসার্চারদের কাছে, যে রিসার্চ করতেই পারছে না, এরকম একটা অর্থ বোঝাচ্ছে আর কি। অর্থাৎ বলছে কি দেখো লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু দ্য রিসার্চার, অর্থাৎ একদম নাই বললেই চলে। এতই কম পরিমাণে ইনফরমেশন আছে যে নাই বললেই চলে। এখানে কিন্তু দেখো কারো কাছ থেকে কোনো কিছু চাওয়াও বোঝাচ্ছে না, হেল্পও নেওয়া বোঝাচ্ছে না কিন্তু আর কি। ঠিক আছে? তো এখানে দিবা কি লিটিল ইনফরমেশন দিবে, এখানে এ লিটিল দেওয়ার কিন্তু কোনো দরকার নাই কিন্তু। ঠিক আছে? এরপরে দেখো যেটা বলছে যেটা সেটা হচ্ছে যে এরপরে যেটা বলছে ক্লাসরুম প্র্যাকটিসে কিছু কিছু জিনিস বলেছে, সেটা হচ্ছে দেখো কি বলছে যে হি ডাজ নট হ্যাভ ড্যাশ মানি। আমরা জানি যে মানি একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল আগে হয়ে যায় কি মাছ, এই জন্য হচ্ছে কি মাছ মানি। এরপরে দেখো কি বলছে সল্ট, সল্ট ওকে এটা আনকাউন্টেবল, তার মানে এর আগে হয়ে যাবে কোনটা, লিটিল হয়ে যাবে। কারণ আমরা জানি যে আনকাউন্টেবল হয় লিটিল এ লিটিল অনলি লিটিল, আর কাউন্টেবল হয় ফিউ এ ফিউ অনলি ফিউ। যেহেতু সল্ট আনকাউন্টেবল তার মানে বলবো এ লিটিল। এবং দেখো এটা কিন্তু দেখো চাচ্ছে কিন্তু কারো কাছ থেকে আই উড লাইক এ লিটল সল্ট অন মাই ভেজিটেবলস, আমি আমার তরকারিতে একটু লবণ হলে খুব ভালো হতো, একটু লবণ চাচ্ছিলাম। ওকে, চাওয়ার ক্ষেত্রে তোমার এ ইউজ করতে হবে। নাম্বারটা একটা গুগলি টাইপের, খেয়াল করে দেখো কি বলছে শি বট দোজ কার্ডস, হয়ে যাবে কি হয়ে যাবে দোজ কার্ডস। বলতো ছেলে এখানে কার্ডস বলতে কি খেলাধুলা বোঝাচ্ছে নাকি যে কোনো কার্ডস বোঝাচ্ছে? যে কোনো কার্ডস। এক্স্যাক্টলি যে কোনো কার্ড, যেহেতু যে কোনো কার্ড এই জন্য আমরা কিন্তু প্লুরাল বলে দিয়েছি। ওকে, আমরা বলতে দেখো শি বট দোজ কার্ডস, যেহেতু কার্ডস যেহেতু প্লুরাল এখানে ইউজ করছি কি দোজ ইউজ করছি, কারণ এখানে কার্ডস দ্বারা খেলা বোঝাচ্ছে না, এখানে যে কোনো কার্ড হইতে পারে, ওই জন্য আমরা ইউজ করেছি কি দোজ ইউজ করেছি। বাট যেমনটা এক্সাম্পল দিয়েছিলাম যদি থাকে কার্ডস ইজ অবলিক আর মাই ফেভারিট গেম, তখন দিবা কি কার্ড ইজ মাই ফেভারিট গেম কিন্তু আর কি। ওকে, খেয়াল রাখবা কিন্তু তোমরা ঠিক আছে? তোমরা লেকচার যখন পড়বা তখন এরকম টাইপের কিছু এক্সাম্পল পাবা, যেরকম তুমি একটু আগে দেখো পড়লা কি যে ইকোনমিক্স, তাই না? এরকম ভাবে থাকবে যে ইকোনমিক্স ইজ অবলিক আর মাই ফেভারিট সাবজেক্ট, তখন তুমি দিবা কি বলো তো? ইজ ইজ দিবা। বাট যদি থাকে মনে করি এভাবে যে দ্য ইকোনমিক্স অফ দ্য ট্রিপ ইজ অবলিক আর লস্ট, তাহলে আর হবে আর তখন আর হয়ে যাবে। কারণ এখানে দ্য ইকোনমিক্স অফ দ্য ট্রিপ বলতে বোঝাচ্ছে যে ট্যুরের বা ট্রিপের খরচপাতি, খরচের হিসাব সমূহ। ওকে, তখন কিন্তু সাবজেক্ট বোঝাচ্ছে না, তখন কিন্তু আর হয়ে যাবে কিন্তু। বুঝতে পেরেছো? এই হচ্ছে মনে করো বিষয়, এগুলো পাবা লেকচার ইয়াতে পাবো, যে কত নম্বর লেকচারে, লেকচার 10-এ পাবো রাইট ফর্মস অফ ভার্বে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পাবা। ঠিক আছে? তোমরা কি ওগুলো ক্লাস করোনি মনে হয় না? তোমরা তো পরে ভর্তি হয়েছো না ছেলেরা, নাকি ওগুলো করেছো? শ্রাবণ ভাই যেগুলো নিয়েছিল করেছিলা? না না ভাইয়া, ভাইয়া। হ্যাঁ, ওই একই জিনিসই, ওগুলাই তোমার মনে, আমি তোমাকে কি বলবো, তোমাদের ব্যাচের স্টুডেন্ট তো মনে করো যে আজকাল থেকে না, তোমাদের ব্যাচের স্টুডেন্ট তো আর আজকাল থেকে না, তোমাদের ব্যাচের স্টুডেন্টরা বহুদিন ধরে তোমরা মনে করো যে পড়াশোনা করছো আর কি। ঠিক আছে? আমার মনে আছে যেটা, সেটা হচ্ছে যে গত বছরের মনে করো নভেম্বর মাস, হ্যাঁ নভেম্বর মাস থেকে তোমাদের অ্যাডভান্স ব্যাচে অনেক ছেলে মেয়ে পড়ে। হ্যাঁ, সায়েন্স ল্যাবে ক্লাস নিলাম ফেব্রুয়ারি পর্যন্ত, এরপরে ফার্ম গেটে দেখলাম একদম মার্চ মার্চ পর্যন্ত পুরোপুরি বলা চলে ভালোভাবে বেশ ক্লাস নিল আর কি মনে করো। ঠিক আছে? মার্চের 12 তারিখ পর্যন্ত। এরপরে তোমার হচ্ছে দেখা গেল পরীক্ষা হলো না, এরপরে যারা ভর্তি হয়েছিল ওরা আবার অনলাইনে আবার ক্লাস করলো। হুম, এতবার করে মানে একটা প্রথম FC 1-3 ছেলেমেয়েরা বা কিছু আরো আছে FC 11 এর কিছু ছেলেমেয়েরা 3বার করে একটা লেকচার শেষ করেছে। ঠিক আছে? আর বিলিভ করো
3 বার করে শেষ করার পরে দেখবে যে অনেকে চান্স পাবে না, এটাই সত্যি কথা। 3 বার করে করেছে এবার তারপরে চান্স পাবে না, এটাই সত্যি কথা আর কি। এবং এরা হচ্ছে গরুর গাধার চেয়েও মানে আরো গরু গাধা, এই জন্য চান্স পায় না, একদম ডাইরেক্ট কথা। কারণ আমরা চিন্তা করে দেখো, লাইফে 2 মাস মাত্র অ্যাডমিশন টেস্টের জন্য টাইম পেয়েছিলাম, হ্যাঁ, তা আমরা কি চান্স পাইনি? পেয়েছি তো। But এরা এতদিন ধরে পড়ছে, এত অ্যাডভান্স এদের আব্বা আম্মা, এরপরেও চান্স পায় না, তাহলে গরু গাধা ছেলেকে আমি কি বলবো? হ্যাঁ, এটা গরু গাধা ছাড়া কিছু বলার কোনো ডেফিনেশন নাই আর কি, একদম গরু গাধা আর কি। কেন মিস হবে তোমার এত আগে থেকে পড়েও? সো এটা হচ্ছে বিষয়টা, চান্সের বিষয়টা কি, যে ছেলে মেয়েগুলো ট্যালেন্টেড না এরা 2 মাস পড়ে হয়ে যায়, আর যে ছেলে মেয়েগুলো ট্যালেন্টেড না এরা 6 মাস 1 বছর পড়েও কোনো লাভ হয় না, এটা একটা বিষয়। আর এখন আমাদের পরীক্ষা যেহেতু পুরো রিটেন মুখী, এখানে তুমি কত ভালো এমসিকিউ পারলা কি না পারলা ডাজেন্ট ম্যাটার, রাইটিং তোমার কেমন এটা ম্যাটার করে আর কি। ঠিক আছে, এখন তুমি আগে যেরকম কোচিং হলে বলে ফেলতো ও ছেলে ফার্স্ট হবে, এ হচ্ছে সেকেন্ড হবে, বা এই অপশন নাই আর। কারণ ভালো ছেলেরও রিটেনে ঘাবড়ে যেতে পারে, লেখা খারাপ হইতে পারে, তুমি বলতে পারো না যে সে কেমন লিখবে। তো লেখা কোয়ালিটি থাকতে হবে, মানসম্পন্ন হতে হবে কিন্তু, ঠিক আছে, গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। ঠিক আছে, 4 লাইন লিখবা, ঠিকভাবে লিখবা। হুম, লেখাটাকে মোটামুটি ভালো করতে হবে, খুব বেশি 1 লাইন থেকে আরেক লাইনে গ্যাপ দেওয়া যাবে না। হ্যাঁ, ছেঁড়া বেড়া লেখা করা যাবে না আর কি, গুছাই লিখতে হবে। লেখো 3 লাইন লেখো, 2 লাইন লেখো, বাট কারেক্ট করতে হবে। সবচেয়ে বড় যেটা রুলস রিটেনের, ইউ হ্যাভ টু টাচ অল দ্য কোশ্চিনস। তুমি কোনো কিছু মানে ছেড়ে আসতে পারবে না, ইউ কান্ট লিভ এনি টপিক আনটাচড। যদি করো তাহলে তুমি হবে না, তোমাকে মাস্ট ট্রাই করতে হবে সবচেয়ে টাচ করার আর কি, এটা হচ্ছে রুলস। এবং এটার জন্য দরকার হিউজ প্র্যাকটিস। ওকে, সো ওটাই আর কি বিষয় কি। সো এবার আসলে এই শীট কতবার করলা না করলা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, এবার হচ্ছে এটাই। সো তোমরা যারা করোনি, ঠিক আছে, আমার মনে হয় যে তোমরাই স্বাভাবিক, তোমরাই নর্মাল। এতবার করে একটা শীট করার পরেও যদি না পারে, এটা তো প্রেস্টিজের ব্যাপার একটা, তোমরা কি বলো, তাই না? তোমার কি মনে হয় পাওয়া উচিত না এতবার করে একটা শীট শেষ করলে? জি ভাই, অবভিয়াসলি পাওয়া উচিত। তাই না? তারপরে দেখবা চান্স পায় না, সবগুলো কি চান্স পাবে তুমি মনে করছো? জীবনেও পাবে না, ইম্পসিবল, ঠিক আছে, ইম্পসিবল। হুম, এফসি আমি শোনো, তোমাকে বলি শোনো, MC 1-3 যারা মৌচাকে যারা ভর্তি হচ্ছিল গত বছর, হ্যাঁ, কত ওখান থেকে অনেক ভালো স্টুডেন্ট, অনেকে চান্স পেয়েছিল। হ্যাঁ, কোচিং তো বলে সব সময় ভালো চান্স, আসলে চান্স পেয়েছিল অনেক। বাট ওখানে মনে করো 2টা ব্যাচে মনে করেছিল প্রায় ধরে না 130 জন স্টুডেন্ট, 130 জনে কি চান্স পেয়েছে? পেয়েছে কি? পাবে? না। না ভাইয়া। পাবে না। তো যখন ক্লাস নিতে যখন যাইতাম, তারা যখন দেখাইতো MC 1-এ পড়ি, FC 3-তে পড়ি, যে হাব ভাব এই সে হ্যান ত্যান, কোথায় গেছে সব হাব ভাব? আছে? নাই। ঠিক আছে ভাই, বিষয়টা হচ্ছে একটা জিনিস মনে রাখবা ভাই, পরীক্ষার কোশ্চিন 1 ঘন্টাই কঠিন। পরীক্ষার সময়, পরীক্ষার আগে দেখলে বলবো আল্লাহ এটা কি কোশ্চিন, ছি এটা তো গতবারের চেয়ে সহজ। পরীক্ষার পরে বলবো আল্লাহ এটা তো ইজের দূর কি প্রশ্ন দিছে। বাট হ্যাঁ, ওই 1 ঘন্টায় কিন্তু কঠিন পরীক্ষার প্রশ্নটা। ঠিক আছে, তো পরীক্ষায় 1 ঘন্টা যে করবে সে হচ্ছে বস, আর যে করতে পারবে না সে পারবে না, ডেট। এর হচ্ছে বেশি, এর বেশি কোনো কথা বলার দরকার নেই। যে ছেলে পেলে পরীক্ষাতে করতে পারবে, নার্ভাস হবে না, কোনো কিছু হবে না, নর্মাল দিবে, ঠিক আছে, সে হচ্ছে কনফিডেন্ট আর কি থাকবে, এবং সেই পরীক্ষাতে জিতবে। এটা আর কি বিষয় আর কি। এবং দোয়া করতে হবে অনেক, রিটেন আছে যেহেতু অনেক দোয়া করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ যেন খাতাটা আল্লাহ যেন আমার যেন ভালোভাবে যেন আল্লাহ যেন দেখে আর কি, ঠিক আছে, আমি যেন নাম্বারটা যেন ভালো যেন পাই। আমি যেন পরীক্ষা যেন বিচলিত না যেন হয়ে পড়ি, আল্লাহ দোয়া করতে হবে আর কি। তোমরা যে যে ধর্মের আছো, দোয়া করতে হবে আর কি, না হলে এটা হবে না আর কি। অনেকটা এখানে ভাগ্য নির্ভর করছে অনেক বেশি, ঠিক আছে। তো ওটাই বললাম, এই না আগে কে পড়ছে না পড়ছে এগুলো নিয়ে বিচলিত হবে না, ঠিক আছে, তুমি সিস্টেমেটিক ওয়েতে তোমার মতো পড়ে যাবে। তোমার হাতে টাইম আছে এখনো, না জানুয়ারির আগে পরীক্ষা হবে না, জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো হতে পারে, এর আগে জীবনেও না, ঠিক আছে। তো এটা নিয়ে আর কি ভয়ের কোনো কিছু না, তুমি তোমার স্টেবল ওয়েতে আগাতে থাকো, এখনো টাইম আছে। 1 মাসের টার্গেট সেট করো, 1 মাসের টার্গেট সেট করে পড়ো। 2 মাসের প্ল্যান করো না, 1 মাসের টার্গেট সেট করো, 20 দিনের টার্গেট সেট করো। দেন তুমি আবার প্ল্যান আবার এক্সটেন্ড করো আর কি। ওকে, সিস্টেমেটিক ওয়েতে পড়ো। আর তোমাদের হয়তো তোমাদের প্রোগ্রেসের সাথে প্রাইমারি লেভেল গুলোই থাকবে, অর্থাৎ সিনোনিমের প্রাইমারি লেভেল, প্রিপোজিশনের প্রাইমারি লেভেল, ইডিয়মসের প্রাইমারি লেভেল। তো অনেকে বলে প্রিপোজিশন প্রাইমারি লেভেল অনেক বেশি আছে, অবশ্যই বেশি আছে। এই জন্য তোমাকে যেটা বলি, রিডিং পড়বা, বলিনি মুখস্থ করবা, রিডিং পড়বা, একই সাথে এক্সারসাইজ প্র্যাকটিস করবা। কারণ প্রিপোজিশনটা তুমি যতই পড়ো না কারণ, এক্সারসাইজ করলে তুমি বুঝতে পারবা যে তুমি পারো কি পারো না। সিনোনিমটা মুখস্থ করলে লাভ পাবা, বাট প্রিপোজিশনটা মুখস্থের পাশাপাশি এক্সারসাইজ প্রচুর করা লাগে। সো ওগুলো করো, চেষ্টা করো, আরো বেশি করে পড়ো, ঘাটাঘাটি করো বিভিন্ন বই, বন্ধু খালি বই কিনো না, বন্ধুদের কাছ থেকে বই নাও, গ্রুপ হিসেবে কাজ করো, নলেজটাকে শেয়ার করো আর কি, হিংসা করো না একজন আরেকজনের সাথে, ঠিক আছে। আর আমরা মনে আছে আমরা যখন রাজশাহী কলেজে যখন পড়তাম, আমাদের ইন্টারে যখন স্যারদের কাছ থেকে যখন কোনো কোশ্চেন লিক হতো, আমরা সলভ করে আমরা আমাদের সবাইকে দিয়ে দিতাম, যে কয়জন স্টুডেন্ট ছিলাম সবাইকে দিয়ে দিতাম, একদম সত্যি কথা। বাট তারপরেও কেন দিতাম, কারণ আমরা জানতাম যে আমরা তাও ওদের চেয়ে বেশি পাবো, কারণ আমাদের লেখার প্রেজেন্টেশন, আমাদের কোয়ালিটি আছে যে আমরা বেশি পাবো, আমরা জানি,
ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার কোয়ালিটি, তুমি সবকিছু অ্যাভেলেবেল করে দিচ্ছ একজনের কাছে, বাট তোমার যেটা লেখার যে স্টাইল, তোমার যে প্যাটার্ন, তোমার যে প্রেজেন্টেশন, তোমার সাথে এটা অন্যের মিলবে না, কারণ তোমার মধ্যে কোয়ালিটি আছে ভাই। ঠিক আছে? কনফিডেন্ট থাকতে হবে ছেলেরা মেয়েরা, ভয়ঙ্কর কনফিডেন্ট থাকতে হবে যে আমি ডেফিনেটলি পারবো। এট দ্য সেম টাইম তুমি ঘুমাতে পারবো না, তোমাকে পড়তে হবে। তুমি কেন ঘুমাচ্ছ এতক্ষণ ধরে, লেট করে উঠছো, তোমাদের ব্যাচ হচ্ছে কয়টায়, 2টায়, তোমরা বেশিরভাগ স্টুডেন্ট তোমাদের এবার দেরি করে উঠো। সো ইটস এগুলো খারাপ জিনিস। 1:30টার আগে পরে জাগা যাবে না, 1:30টার আগে পরে জাগা যাবে না। তুমি দেখতে হচ্ছে ফোন ছাড়তে পারছো না, ফোন রেখে ঘুমাই যাও, অন্য জায়গায় দূরে রাখো ফোন। সকালবেলা উঠতে হবে তোমাকে 7টার মধ্যে। তুমি যদি 9টা 10টার দিকে যদি উঠো তাহলে অনেক টাইম কিল করছো। ওকে, সো পড়তে হবে ছেলেরা, পড়ার কোনো বিকল্প নেই, অনেক কঠিন চান্স পাওয়া, বাট রিটেনটা প্রচুর প্র্যাকটিস করা লাগবে আর কি। ঠিক আছে? গ্রামাটিক্যাল মিস্টেক না যেন হয় সেগুলো দেখবা। তোমাদের হয়তো বই দিয়ে দিবে, হয়তো বই দিক, নো প্রবলেম, বাট রিটেন তোমাকে প্র্যাকটিস করতে হবে ভাই। মানে বই দিলেও নলেজ বইয়ের মধ্যে থাকবে, তোমার মাথার মধ্যে কি আছে না কেন এটাই ইম্পর্টেন্ট। ওকে, তো পড়ো ছেলেরা। হ্যাঁ, তোমরা ভেবো না যে তোমরা পরে ভর্তি হচ্ছে এ হয়েছে, আমরা পরেই পড়েছি, আমরা 2 মাসই পড়েছি, আমরা চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আমার বন্ধুরা ওরা আগেও অ্যাডভান্স ব্যাচে ক্লাস করেছে, তা তো কিন্তু অনেক পিছিয়ে আমাদের চেয়ে। ঠিক আছে? তো এগুলো নিয়ে ভেবো না আর কি। ঠিক আছে? কে আগে কে পিছিয়ে, তোমার মধ্যে যদি থাকে সে ট্যালেন্ট, আল্লাহ যদি লিখে রাখে তকদিরে, তুমি ইনশাল্লাহ পারবা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পেতে হবে এমন টাইপের না, যদি চান্স না হোক অন্য বিশ্ববিদ্যালয়ে হবে, বাট তুমি পাবা, একটা না একটাতে তুমি চান্স পাবে, তুমি নিরাশ হবা না আর কি ইনশাল্লাহ, তুমি যদি ভালোভাবে যদি পরিশ্রম করো। ওকে, সো এই হচ্ছে বিষয় কি, বাট কোচিং প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করো আর কি, যে কি কি টাইপের জিনিস দিবে ওগুলা প্র্যাকটিস করো। এই আর কি। আর আজকে যেটা শীট, এটা তুমি দেখতে পাচ্ছ মুখস্থ করার জিনিস ভাই। হ্যাঁ, কয়টা জিনিস, আর দু একটা জিনিস আছে বলে দিচ্ছি, মুখস্থ করে, এখানে খুব বেশি কাহিনী কিছু নাই, বুঝাই দিতেছি কয়েকটা জিনিস আছে। এই আর কি, কি বলবো আর। ঠিক আছে? ভাইয়া, জি আপু। ভোকাবুলারির জন্য কি শুধু প্রাইমারি লেভেলটা পড়লেই হবে? এটা অনেস্টলি স্পিকিং প্রাইমারি লেভেল পড়লে চান্স পাওয়ার মতো নাম্বার হয়ে যাবে, কিন্তু এটা আবার কোচিং থেকে বলতে মানা করেছে, বলেছে না প্রাইমারি ইন্টারমিডিয়েট দুটাই বলবা তুমি। বাট আসলে সত্যি বলতে গেলে প্রাইমারি লেভেল পড়লেই হয়ে যায়, মানে 4টার মধ্যে 3টা কমন পেয়ে যাবে আর কি। ঠিক আছে? 3টা আসলে 2টা পেয়ে যাবে আর কি, একটা হয়তো পাবা না। তো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে প্রাইমারি লেভেল মাস্ট পড়ো, কারণ যেহেতু টাইম আছে। আর হেড ওয়ার্ড গুলো পড়ে ফেলো আর কি, সেকেন্ডারি লেভেলে হেড ওয়ার্ড যেগুলো, প্রধান যে ওয়ার্ড সেগুলো পড়ে ফেলো আর কি, বেটার হয় তাহলে আর কি আচ্ছা, বলতে গেলে। প্রাইমারি লেভেল শেষ করতে বলে তখন হচ্ছে কি ওই হেড ওয়ার্ড গুলো পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আর কি। বাট প্রাইমারি লেভেল পারবা, এতদিন ধরে পড়ছো, ভাই কেন থার্ড পারবা না? লেভেল কি পড়া লাগবে না? থার্ড লেভেল থার্ড পর্যন্ত? লেভেল, থার্ড লেভেল মনে হয় নতুন বইয়ে কি উঠাই দিছে না, নতুন বইয়ে দেখো তো চেক করে, মনে হয় উঠাই দিছে, মনে হয় হায়ার ফ্রিকোয়েন্সি লেভেল মনে হয় নাই, মনে হয় নাকি আছে জানি না, ভাই নাই। নাই মনে হয়। আমি যেটুকু জানি আমাকে ইয়াকে বললো দিনকে, কাউসার কে না কাকে যেন বললো আর কি, ভাই যে হায়ার ফ্রিকোয়েন্সি উঠাই দাও, এটা লাগবে না আমাদের। উঠাই দিছে মেবি আর কি, শিওর না আমি। ভাইয়া, হ্যাঁ ভাই উঠাই মানে দিছে। যে আমাদের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো ছিল না, হুম ওই কোশ্চেনটা কিন্তু মানে আমি একটা মিলাইছি যে আসে না, মানে যে প্রাইমারি লেভেলে আমি অনেকগুলো ওয়ার্ড পাই নাই, হুম হুম। প্রিপোজিশন, তাহলে ওইগুলো কিভাবে পড়বো? যেগুলো প্রিপোজিশন নাকি সিনোনিম, কোনগুলো আপু? প্রিপোজিশন হুম, প্রিপোজিশন। প্রিপোজিশনে বেসিক্যালি আমি তোমাকে বলি বিষয়টা ভেঙে। প্রিপোজিশন আমরা মনে করি প্রিপোজিশন, আসলে প্রিপোজিশনের মধ্যে 3টা ক্রাইটেরিয়া আছে। একটা যেটা হচ্ছে আপু, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা তুমি বই থেকে পড়ছো, নাম্বার 1। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মনে করো গ্রুপ ভার্ব আকারে প্রিপোজিশন, যেরকম ক্যারি অ্যাওয়ে, ক্যারি অফ, ক্যারি ইন, ক্যারি আউট, ক্যারি টু। হ্যাঁ, মনে হচ্ছে প্রিপোজিশন, বাট দিজ আর দ্য গ্রুপ ভার্বস। ওকে, মনে হয় প্রিপোজিশন বাট গ্রুপ ভার্বস কিন্তু। এটা একটা ক্যাটাগরি, 2টা গেল। আর সেটা হচ্ছে যে ইউজেস অফ প্রিপোজিশন, যেটা ছিল লেকচার 5-এ, যেটা আমাদের অমিট করে ফেলছে শ্রাবণ ভাই আর কি। ঠিক আছে? ওইখানে কিছু ছিল অর্থাৎ অর্থের উপর বেস করে, সেন্টেন্সের কোনো অর্থ ছাড়া অর্থের উপর বেস করে যেগুলো হয় আর কি। ঠিক আছে? যেরকম বলতে পারো দ্য দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে? দেয়ার ইজ আ লাইট ওভার মাই হেড, এই টাইপের জিনিসগুলো আর কি। বিষয়গুলো বুঝতে পেরেছো? সো এগুলো কিছু ছিল। তো প্রিপোজিশনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যেগুলো এক্সারসাইজ আছে সেগুলো করতে পারো, এবং বিসিএস এর প্রশ্নগুলো বেশি করে সলভ করো, কারণ প্রিপোজিশনের ক্ষেত্রে বিসিএস এর প্রশ্ন আসলে কমন চলে আসছে। ভাই অর্থের উপরে যে বেস করে ওটা কোথা থেকে পড়বো? অর্থের উপরে এটা বেস করে? এটা লেকচার 5-এ ছিল, এটা লেকচার 5-এ ছিল। আমি দেখি শ্রাবণ ভাইকে বলবো লেকচার 5টা অ্যাটলিস্ট তো পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য আর কি, দেখি জি উনি ভাই, যদি এটা অনুমতি, লাগবে। উনি যদি অনুমতি যদি দেয় আর কি। ঠিক আছে? বাট এটা তো আমার ইখতিয়ার না, এটা ওনাকে বলতে হবে, উনি নাও দিতে পারে। ঠিক আছে? ওটাকে সরাই দিছে। প্যাসেজ ছিল, বাট প্যাসেজটাও ইম্পর্টেন্ট ছিল না, বাট এর পরে যেটা ছিল ইউজেস অফ প্রিপোজিশন, ওটা অনেক ইম্পর্টেন্ট ছিল আর কি বলতে গেলে, ওটা লাগে। ভাইয়া, ওটা এখনো আছে তো? হ্যাঁ, ওটা এখনো আছে। কোথায় আছে বলো তো? আমি তো লিখতে, আচ্ছা আমি মানে পুরো বইয়ে লিখতে আছে বসছি। নাকি? বইয়ে নাই? বইয়ে থাকতে পারে নাকি, নাই জানি না, বইয়ের মধ্যে তো জানি না, বাট শীটের মধ্যে ছিল লেকচার 5। অনেক ব্যাচে পড়ায় ফেলছিলাম, পরে শুনতেছি যে লেকচার 5 বলে নাই। সো ওইটা তো, এই যে আপু তুমি যে প্রশ্ন যেটা করলে আর কি, যে প্রিপোজিশন আসে না, এই যে এই আসে না কারণ হচ্ছে এটা, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। তুমি যেটা দেখছো তার মধ্যে একটা দেখবে যে গ্রুপ ভার্ব, একটা হচ্ছে তুমি মনে করো ইউজেস অফ প্রিপোজিশন। ওকে, এই জন্য তুমি কমন পাচ্ছ না। তো 3টা ডিপার্টমেন্টে তোমাকে পড়া লাগবে। হুম, এর হচ্ছে বিষয় আর কি, মনে করো আর কি। ওকে,
এই আর কি বিষয়। তো যাই হোক আমরা তাহলে শেষ করি আর কি, ঠিক আছে, আমাদের ভিডিওটা অফ করি আর কি, ঠিক আছে, ভিডিও কোথায়, দেখো ভিডিও অফ করি আর কি, ঠিক আছে, এরপরে দেখো আমরা তাহলে শুরু করি আর কি, মিউট করে ফেলো বাকি যেটুকু আছে অঙ্ক আর কি। দেখো এখানে আমাদের যেটা এখন এরপরে যেটা আমরা যেটা ক্লাসরুম প্র্যাকটিসটা তো দেখে ফেললাম আর কি, এরপর আমাদের যেটা এখানে যেটা দরকার যেটা সেটা হচ্ছে আচ্ছা এটা আচ্ছা হ্যাঁ এইটুকু সলভ করে ফেলেন, আমি এইটুকু সলভ করেছি। কার্ডস, কার্ডস বলতে এখানে বোঝাচ্ছে কি, কার্ডস বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে প্লুরাল, এই জন্য এগুলো দোজ কার্ডস। এরপরে কি বলতে দেখো যে দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস, স্টুডেন্টস যেহেতু প্লুরাল তার মানে এখানে কি হয়ে যাবে, যেহেতু স্টুডেন্টস প্লুরাল তার মানে কি স্টুডেন্টস কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়ে যাবে, ফিউয়ার হয়ে যাবে কিন্তু আর কি। ওকে, 5 নাম্বারটা কি বলছে দেখো, 5 নাম্বারটা বলছে যে দেয়ার ইজ টু মাচ অবলিক টু মেনি ব্যাড নিউজ। আমরা জানি যে ব্যাড নিউজ এটা হচ্ছে কি, ব্যাড নিউজটা হচ্ছে কি এটা একটা আনকাউন্টেবল নাউন, যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন তার মানে এটাকে হয়ে যাবে কি মাছ হয়ে যাবে, আনকাউন্টেবল কখনো মেনে দিতে পারি না কিন্তু। ওকে, এরপরে কি বলছে দেখো, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আই ডু নট ওয়ান্ট দিস অবলিক দিস ওয়াটার। ওয়াটার যেহেতু এটা যেহেতু আনকাউন্টেবল নাউন তার মানে এর আগে হয়ে যাবে কি মানে কি আনকাউন্টেবল নাউন যেহেতু তার মানে এর আগে হয়ে যাবে সিঙ্গুলার ডিটারমাইনার, অর্থাৎ হয়ে যাবে কোনটা, দিস হয়ে যাবে, দিস বলা যাবে না। আবার দেখো ইনফরমেশন এটা একটা আনকাউন্টেবল নাউন তার মানে এখানেও বলতে হবে কি টু মাছ বলতে হবে কিন্তু। ওকে, কিন্তু 8 নাম্বার ডিসটা দিয়ে দেখো, দেখো পিপল, পিপল কিন্তু অলওয়েজ প্লুরাল, আমরা কিন্তু পড়েছিলাম পিপল, চিলড্রেন, ক্যাটেল, ভার্মিন, জেন্ট্রি, পুলিশ, হ্যাঁ পিজেন্ট্রি, এগুলো সব কি অলওয়েজ প্লুরাল। অলওয়েজ প্লুরাল মানে কি কাউন্টেবল, আর মানুষ এমনি গণনা করা যায়, তার মানে কি পিপলটা হচ্ছে কাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাউনের আগে কোনটা হয়, কাউন্টেবল নাউনের আগে হয়ে যায় ফিউ। ঠিক আছে, তুমি যদি বলো এ লিটিল পিপল তাহলে হয়ে যাবে কি খাটো খাটো মানুষ বুঝাবে কিন্তু। ওকে, তোমাকে এটা অর্থ হবে না কিন্তু, এ ফিউ পিপল বলতে হবে, কারণ ফিউ যেহেতু তোমার প্লুরালের আগে বসে এই জন্য, পিপুলও যেহেতু প্লুরাল এই জন্য ফিউ পিপুল বলতে হবে, লিটিল পিপুল বলা যাবে না। 9 নম্বরটা দেখো কি বলছে, গ্যাপের পরে কফি আছে, কফি যেহেতু আনকাউন্টেবল নাউন তার মানে এর আগে হয়ে যাবে কি লেস হয়ে যাবে কিন্তু আর কি। আর আমরা তো জানি যে খরচের পরিমাণ বলি, তাহলে কি হয়ে যাবে, দিস জ্যাকেট কস্ট টু মাচ, খরচের পরিমাণ বলি, খরচের সংখ্যা বলি না। বাই দ্য ওয়ে তোমরা কে কোন কলেজের স্টুডেন্ট ছিলা, তোমরা তোমরা কে কোন কলেজের ছিলা মোটামুটি একটু আইডিয়া দাও, কোন ইয়ে বলবি ঢাকা সিটি কলেজ। সিটি কলেজ। আর তোমরা সাদিয়া তুমি? হোলি ক্রস। হোলি ক্রসে, আচ্ছা। তারপরে সৌমিক তুমি? ভাইয়া আমি গাজীপুরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। আচ্ছা 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 okay. ফাতেমা, এলমা তুমি? আচ্ছা ও নাই মনে হয়। আচ্ছা তুমি বলো যেটা নবীন। কি কি ন ন দেখি আচ্ছা আচ্ছা সমর মানে সমস্যা আছে। ওকে, আর তোমরা কে কোন কলেজে? নূর মোহাম্মদ। ওকে ওকে, আর কে কোন কলেজে? নূর মোহাম্মদ। পরে ভাইয়া নূর মোহাম্মদ। বুঝতে পেরেছি। আচ্ছা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আদমজি ক্যান্টনমেন্ট মানে মিক্স ব্যাচ, এটা একটা ওরা একটা যেটা করেছে এটা হচ্ছে মিক্স ব্যাচ করেছে আর কি, মানে বিভিন্ন কলেজ সমানে, এটাই উচিত আর কি। ঠিকই আছে আর কি, বেশ ভালো, তোমাদের সমস্যা নাই। ওকে দেখো পড়ে ফেলো তো, দেখো কি বলছে এরপরে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে রুল নাম্বার 1 এখান থেকে একটু দেখো, যেটা বলছে সেটা হচ্ছে যে নন কাউন্টেবল নাউনের পূর্বে যা ব্যবহৃত হয় না, বলছে কি বলছে যেটা সেটা হচ্ছে যে একটা যে নন কাউন্টেবল নাউন যেটা আছে, ঠিক আছে, সে নন কাউন্টেবল নাউনের আগে কিন্তু কি হয় না, কখনো কিন্তু দা ব্যবহৃত হয় না। কিন্তু এই নন কাউন্টেবল নাউন গুলোর পরে যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, কি থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করব, দা ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, দা ইউজ করব কিন্তু। এরকম খেয়াল করে দেখো কি বলছে দেখো, ড্যাশ অফ কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার্স মে বি রিলেটেড টু ওল্ড ইংলিশ ব্যালাডস আর কি। তাহলে খেয়াল করে দেখো এখানে দেখো প্রত্যেকটা অপশনে যেটা আছে মিউজিক, এই মিউজিকটা কিন্তু তোমার কি, এই মিউজিকটা তোমার মনে করো এটা কিন্তু একটা আনকাউন্টেবল কিন্তু নাউন, এবং যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন তার মানে কি, তার মানে এর আগে কিন্তু ন্যাচুরালি কিন্তু দা হওয়ার কথা না। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের পরে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, খেয়াল করে দেখো গাইস, প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু গ্যাপের পরে থাকতে হবে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ঠিক পরেই কিন্তু থাকতে হবে, এটা অনেক দূরে থাকলে কিন্তু হবে না। তার মানে এখানে কি হয়ে যাবে, দা মিউজিক হয়ে যাবে। ওকে, সো এই রুলসটা এটাই বলছে যে যখন তুমি দেখবা যে আনকাউন্টেবল নাউনের পরে প্রিপোজিশনাল ফ্রেজ আছে, অর্থাৎ যখন নির্দিষ্ট করে যখন কোনো কিছু বুঝাবে, তখন সেক্ষেত্রে আমরা কি দিয়ে দিব, অবশ্যই আনকাউন্টেবল নাউনের আগে দা ব্যবহার করব, কারণ বলছে কি দেখো দ্য মিউজিক অফ কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার্স হয়ে যাচ্ছে। বাট 2 নম্বরটা দেখো যে পরে কিন্তু কোনো প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু নাই। তুমি বলতে পারো ভাই যে ভাই প্রিপোজিশনাল ফ্রেজ আছে, না ওইখানে থাকলে হবে না, এই গ্যাপের পরেই থাকতে হবে। গ্যাপের পরে যেহেতু কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নাই এবং যেহেতু কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, আমরা কি বলবো, আমরা বলবো উইন্ড, আমরা বলবো কি উইন্ড ইজ অ্যান অ্যানশিয়েন্ট সোর্স অফ এনার্জি বলবো। 3 নম্বরটা কি বলছে দেখো, 3 নম্বরটা বলছে ড্যাশ এ প্রবলেম ইন মোস্ট বিগ সিটিজ। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে যেটা সেটা হচ্ছে দেখো চলে না নাহিনের রুমে আল্লাহ জানে কেমন ক্লাস করে।
এখানে তাহলে যেটা দেখো যেটা সেটা হচ্ছে যে এরপরে যেটা বলছে আর কি, যেটা সেটা হচ্ছে তোমার মনে করো ওই যে ক্রাইম, দেখো ক্রাইমের কথা একটু বলছে, দেখো বলছে যেটা সেটা হচ্ছে ক্রাইম, কিন্তু এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে কিন্তু জানি আর কি, ঠিক আছে। এখন কিন্তু এরপরে দেখো, এরপরে কিন্তু কোনো দেখো প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু দেওয়া কিন্তু নাই আর কি, ওকে। তা আমি এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাহলে আমরা বলবো কি, আমরা বলবো ক্রাইম ইজ দ্য প্রবলেম ইন মোস্ট বিগ সিটিজ, ঠিক আছে। বাট এখানে যদি এরকম যদি থাকতো, তোমার মনে করো যে ড্যাশ অফ ঢাকা সিটি, ড্যাশ অফ ঢাকা, মনে করো এরকম যদি থাকতো যে ড্যাশ অফ ঢাকা সিটি, খেয়াল করে দেখো তাহলে কিন্তু এখানে কিন্তু কি হয়েছে, তো তাহলে এখানে কিন্তু একটা প্রিপোজিশন ফ্রেজ কিন্তু থাকতো, জব ঢাকা সিটি, তখন এখানে কিন্তু হতো কি দা ক্রাইম হতো কিন্তু, বাট যেহেতু এখানে কোনো প্রিপোজিশন ফ্রেজ নাই, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এই জন্য হবে কোনটা, ক্রাইম ইজ, ক্রাইম ইজ হয়ে যাবে, ওকে। আর 4 নাম্বারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি আপনাকে মুখস্থ রাখতে হবে, 4 নাম্বার স্টার দিয়ে রাখো, এটা পুরোপুরি মুখস্থ রাখবা, এটার অন্য কোনো লজিক নাই। এখানে যদিও একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে এট টু 12 কি বলছে 212 ডিগ্রিজ ফারেনহাইট, তারপর এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি ওয়াটার বয়েলস, কি হয়ে যাবে ওয়াটার বয়েলস, ওকে। এখানে দা ওয়াটার বলা যাবে না, কারণ কি এখানে কোনো ওয়াটার নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যে কোনো ওয়াটারই বোঝাচ্ছে, এবং এটা চিরন্তন সত্য যে 212 ফারেনহাইট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে কি হয়ে যায়, ফ্রিজেস হয়ে যায় কিন্তু আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু সরি বয়েল হয়ে যায় কততে, 212 ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে কিন্তু আর কি, ওকে। সো এই জিনিসটা কিন্তু এটা যে চিরন্তন সত্য, যেহেতু এখানে কোনো ওয়াটার নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যে কোনো ওয়াটারকেই বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে আর দা দিতে পারবো না, আমরা বলবো কি ওয়াটার বয়েলস এট, এটা পুরো মুখস্থ রাখবা, পরীক্ষা আসলে ধামধাম করে মেরে দিবা, এই হচ্ছে তোমার মনে করো বিষয়, এখানে বোঝাবুঝি সিন কম, সেটা মনে রাখবা যে ওয়াটার বয়েলস এট 212 ডিগ্রি ফারেনহাইট। রুল নাম্বার 2 যেটা বলছে দেখো এটি ইম্পর্টেন্ট আছে, যদি স্টার দিয়ে রাখো, রুল নাম্বার 2 কিন্তু এটা কিন্তু বেশ কিন্তু ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। এই রুল নাম্বার 2 যেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট যে কারণে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কিন্তু জানবো যে কিভাবে আমরা কিন্তু একটা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলে কনভার্ট করতে পারি। তুমি বলো কি বলবা? ভাইয়া এই যে হ্যাঁ, মানে ইউনিভার্সাল ট্রুথ এই ফ্যাক্টটা কি এখানে কাজ করছে? বলতে পারো তো, অসম্ভব না, ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো, বা বলতে পারো সাইন্টিফিক ফ্যাক্ট, এটাও বলতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। বাট ওটার সাথে তো দা ওয়াটারের সম্পর্ক না, ওটা না এস বাই এস কেন হলো ওটা বললা, বাট দা ওয়াটার হলো না কারণ কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। হুম, আমাদের যখন টিচার যখন ছিল তখন তারা শিখিয়েছিল যে নির্দিষ্ট করে বোঝালে হয়ে যায় দা, নির্দিষ্ট করে না বোঝালে দা হয় না, এটাই বলেছে। বাট এখন শ্রাবণ ভাইয়ের এখানে লিখেছে প্রিপোজিশনাল ফ্রেজ, একই কথা, প্রিপোজিশনাল ফ্রেজ থাকা মানে কি নির্দিষ্ট করে বলা, যেমন তুমি যখন বলছো কি দেখো মিউজিক অফ কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার্স, তখন কিন্তু দেখো নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে কোথাকার মিউজিক, ওই কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার্স দের মিউজিক, নির্দিষ্ট হয়ে গেল কিন্তু। বাট দেখো উইন্ড কিন্তু নির্দিষ্ট না, ক্রাইম নির্দিষ্ট না, ওয়াটার কিন্তু নির্দিষ্ট না, যে কোনো ওয়াটার, যে কোনো ক্রাইম, যে কোনো জায়গার, ওকে। সো এটা আমরা বলি যে নির্দিষ্ট করে বোঝালে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে আপনি দা দিতে পারবেন, আর যদি প্রিপোজিশনাল ফ্রেজ না থাকে অর্থাৎ নির্দিষ্ট করে যদি না যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে দা দেওয়ার কোনো দরকার নাই আর কি, নাই। ঠিক আছে, ইনশাল্লাহ, ওকে। রুল নাম্বার 2 তাহলে যেটা দেখো যেটা সেটা হচ্ছে যা দেখো, আমরা কিন্তু ফার্স্টে কিন্তু বলেছিলাম যে লাগেজ এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু কখনো বলতে পারবো না যে উই হ্যাড, কখনো কিন্তু বলতে পারবো না যে উই হ্যাড 4 লাগেজেস, এটা কিন্তু কখনো বলতে পারবো না। তো এটা কি একটা প্রবলেম না? এটা তো একটা তো প্রবলেম, কারণ আমার কাছে মনে করো আছে 4টা লাগেজ, আমি বলতেছি যে আই হ্যাড লাগেজ উইথ মি, এটা কেমন টাইপের বিষয়? তার মানে বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে আমাদেরকে কোন একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজে বের করতে হবে, যে ওয়ের মাধ্যমে আমরা একটা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলে কনভার্ট করতে পারি, ওকে। তাহলে কিভাবে করতে পারি, এই আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলে কনভার্ট করার জন্য এই ফ্রেজটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি দেখো বলছি শুরুতে একটা এ বা এন বসবে, অথবা নাম্বার বসবে, নাম্বার বলতে আমি বোঝাচ্ছি 1 2 3 4 কোন একটা, এরপর একটা কাউন্টেবল নাউন বসবে, কাউন্টেবল নাউন হিসেবে কি বসবে, পিস বসবে, ওকে, কাউন্টেবল নাউন হিসেবে কি বসবে, পিস বসবে, এরপর অফ হবে, তারপরে কি হয়ে যাবে, আনকাউন্টেবল নাউন, যেরকম আমরা বলতে পারি কি দেখো এ পিস অফ ইনফরমেশন, বলতে পারি এ পিস অফ ইনফরমেশন, আমরা কখনো বলতে পারবো না অ্যান ইনফরমেশন, কারণ ইনফরমেশন আনকাউন্টেবল, এর আগে এ বলা যাবে না বা এন বলা যাবে না, কিন্তু আমরা বলতে পারবো কি এ পিস অফ ইনফরমেশন বলবো। আমরা বলতে পারবো কি এ পিস অফ মিউজিক, এ স্লাইস অফ ব্রেড, বলতে পারবো কি দেখো এ লোফ অফ ব্রেড, এ পিস অফ ব্রেড, এ পিস অফ ফার্নিচার, অ্যান ইয়ার অফ কর্ন, মানে কর্ন মাপার কোন একটা পদ্ধতি, ইয়ার অফ কর্ন, তারপরে এ পিস অফ নিউজ, এ পিস অফ জুয়েলারি, পিস অফ ব্রেড, পিস অফ টোস্ট, পিস অফ লাগেজ, পিস হবে নাকি স্লাইস হবে নাকি ক্ল্যাপ হবে নাকি জাস্ট হবে নাকি লোফ হবে নাকি স্লাইস হবে, এটা পরীক্ষার হলেই দেওয়া থাকবে, পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, এটা নিয়ে তোমার বোধার করার দরকার নেই, তুমি খালি মনে রাখো যে এ বা এন এদের দেওয়া যাবে না, এদের আগে এ বা এন দেওয়ার আগে তোমাকে পিস বা স্লাইস বা কোনো কিছু অ্যাড করতে হবে কিন্তু আর কি, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যদি এ না থাকে, যদি টু থাকে, তাহলে আমি কি করব? টু যদি থাকে অর্থাৎ প্লুরাল যদি থাকে, 2 থেকে 3 থেকে 4 থেকে 5 যদি থাকে অর্থাৎ প্লুরাল নাম্বার যদি থাকে, তখন আমি কি করবো, পিসটাকে কি করবো বলতো, পিসেস হয়ে যাবে, পিসটা কি হয়ে যাবে, পিসেস হয়ে যাবে কিন্তু। এবং
আনকাউন্টেবল নাউনটা কিন্তু আনকাউন্টেবলই থাকবে। আনকাউন্টেবল নাউনে কিন্তু কোনো ধরনের চেঞ্জ কিন্তু আমরা কিন্তু করব না। অর্থাৎ তুমি কিন্তু বলতে পারবে না যে 2 pieces of advices, এটা বলতে পারবে না। তুমি কিন্তু বলতে পারবে না যে 2 slices of breads, বলতে পারবে না। কিন্তু তোমাকে বলতে হবে কি 2 pieces of advice, টু বলবে কি 2 slices of bread। অর্থাৎ ব্রেডই থাকবে, অ্যাডভাইস থাকবে, খালি পিসটা খালি কি হয়ে যাবে, পিসেস হয়ে যাবে খালি। ওকে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনে কিন্তু আপনি কিন্তু কোনো চেঞ্জ করতে পারবেন না কিন্তু। যেরকম দেখেন কি বলছে এখানে যে হি গেভ মি এ গুড পিস অফ অ্যাডভাইস হয়েছে। তো এটার পরেও যদি কারোর সমস্যা থাকে তার জন্য কিছু এক্সারসাইজ তোমাকে করে দিচ্ছি, তুমি করো, তাহলে তুমি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, ওকে। একটু দেখো খেয়াল করে, যেটা সেটা হচ্ছে এখানে আমাদের 2 নাম্বার যেটা এক্সাম্পল আছে সেটা আগে দেখো, 1 নাম্বারটা পরে করো। 2 নাম্বারে যেটা করো সেটা হচ্ছে তোমার মনে করো আগে খালি এই যে ইয়াগুলো খালি পড়ো, অপশন গুলা। হ্যাঁ, প্রশ্ন পড়ার দরকার না, অপশন খুলে বুঝে যাবে এটা অ্যান্সার কোনটা হবে। অপশনেতে কেন ভুল হচ্ছে, অপশনে দেখো খেয়াল করে বলেছে টু, আবার বলছে ইকুইপমেন্টস। আমরা পড়েছিলাম যে ইকুইপমেন্ট একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এই জন্য আনকাউন্টেবল নাউনের আগে কখনো শুরুতে আনকাউন্টেবল নাউনের আগে প্রথমত কখনোই সংখ্যাবাচক শব্দ হিসেবে টু ইউজ করা যাবে না। আরটা যেটা বিষয় হচ্ছে সেটা থেকে দেখো আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস যুক্ত হয় না, তার মানে দুটোই ভুল, তার মানে কি এ নাম্বার জীবনেও হবে না। বি নাম্বার বলছে দেখো 2 পিসেস অফ ইকুইপমেন্টস। আমরা জানি যেটা সেটা হচ্ছে 2 পিস থেকে পিসেস হয়ে যাবে, কিন্তু ইকুইপমেন্ট কিন্তু ইকুইপমেন্টই রাখতে হবে, এটার সাথে কখনো এস বাই এস দেওয়া যাবে না কিন্তু, কারণ এটা আনকাউন্টেবল নাউন, এর সাথে কখনো এস বাই এস দেওয়া যাবে না। তাহলে বি নাম্বারটাও ইনকারেক্ট। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2 পিসেস অফ ইকুইপমেন্ট এস দেওয়া কিন্তু যাবে না। ডি নাম্বার কেন হলো না, কারণ বলছি দেখো 2 ইকুইপমেন্ট পিসেস, উল্টা পাল্টা করে ফেলছে, সো ওটা জীবনেও হবে না। এর আগেটা দেখো কি বলছে কর্ন এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এটার সাথে কোনো এস দিতে পারবো না, সো এই নাম্বার হবে না। বি নাম্বার বলছে কি ইয়ার অফ কর্ন, এটা তো হইতে পারে, আমরা ফ্রেজের মধ্যে পড়লাম, তাও হাতে রাখি। সি নাম্বার বলছে দেখো কর্ন ইয়ার্স বলে কোনো কথাই না, জীবনে হবে না। আর ডি নাম্বার বলছে কর্ন স্যার, এটা একটা আনকাউন্টেবল নাউন, এর সাথে এস বাই এস কোনো কিছু হবে না, অ্যাপোস্ট্রফি এসও হবে না। তাহলে হচ্ছে কোনটা, ইয়ার অফ কর্ন হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, সো এই হচ্ছে এক্সাম্পল গুলো, তোমরা দেখলে বুঝতে পারবে আর কি। মোট কথাটা মনে রাখবা যে আনকাউন্টেবল নাউনটা ওরকমই থাকবে, এর সাথে এস বাই এস দিবা না। 3 পিসেস অফ ফার্নিচার বলবা, ফার্নিচার্স কিন্তু বলা যাবে না। এবং এই বক্সের মধ্যে যে আনকাউন্টেবল নাউন যেগুলো ছিল এগুলো তোমার পরীক্ষাতে কিন্তু মেনলি আসবে, সেগুলোতে স্টার দিয়ে রাখবা, কিন্তু এগুলোই আসবে পরীক্ষার হলে। এখান থেকেই আনকাউন্টেবল নাউন আসার সম্ভাবনা হচ্ছে তোমার মনে করো প্রায় 90%, আর 10% দেখা যাবে ওই বড় বক্স গুলা থেকে হয়তো আসতে পারে আরো কিছু। ওকে, না একটু বেশি বললাম, এটা থেকে আসার সম্ভাবনা হচ্ছে 70%, ওখান থেকে হচ্ছে 30%। ঠিক আছে, এবার ঠিক হলো। ঠিক আছে, এখন দেখো আরো কিছু রুলস আছে, যেটা সেটা দেখো কি বলছে যে কাউন্টেবল নাউন কখনো একা ব্যবহৃত হয় না। অর্থাৎ যেটা কাউন্টেবল নাউন একা হয় না, অর্থাৎ এর আগে হয় তোমার এ বা এন কোনো ডিটারমাইনার থাকবে, না তো এটা প্লুরাল হবে। একটা তোমাকে এক্সাম্পল দিয়ে তুমি বুঝে ফেলবা। তুমি জীবনে কি বলছো যে আই নিড বুক, আই নিড পেন? জীবনেও বলোনি, তুমি বলছো আই নিড আ পেন, অথবা বলছো কি আই নিড পেন্স, যে কোনো একটা বলেছো, বাট কখনো বলোনি আই নিড জব। তুমি বলো আই নিড আ জব, অথবা বলো আই নিড জবস, যে কোনো একটা বলো। অর্থাৎ একটা কাউন্টেবল নাউন কখনো একা হয় না, হয় এটার আগে কোনো ডিটারমাইনার এ অ্যান্ড দা অথবা 1 2 3 কোনো কিছু এটা বসবে, আর না তো যেটা হবে সেটা হচ্ছে এটার সাথে এস বাই এস যুক্ত হবে। যেরকম এক্সাম্পলটা কি বলছে দেখেন, বলছে যেটা সেটা হচ্ছে যে সিন্স হি হ্যাড নো জব হি ওয়াজ লুকিং ফর এ ওয়ার্ক, তো হবে না কারণ ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এর আগে তো এ হবে না। বি নাম্বারটা হয়ে যাবে, কি হয়ে যাবে, হি ওয়াজ লুকিং ফর এ জব। এই নাম্বারটা কেন হলো না, কারণ জব হচ্ছে এটা জব হচ্ছে এটা কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউন কখনো একা ব্যবহৃত হতে পারে না, এর সাথে এস যুক্ত হবে অথবা এর আগে ডিটারমিনার যুক্ত হবে। ওয়ার্কস হবে না, কারণ ওয়ার্কস এখানে আনকাউন্টেবল নাউন, সো এটার সাথে কখনো এস বা এস কিন্তু যুক্ত করা কিন্তু যাবে না আর কি। ঠিক আছে, এই হচ্ছে মনে করো এখানকার মনে করো বিষয় আর কি। তাহলে এখান থেকে আমাকে বলো তো এই যে 1 নম্বরের এটা অ্যান্সারটা কি হতে পারে, উই টেক ডিসিশনস বেসড অন ইনফরমেশন, বলো তো এটা কারেক্ট না ইনকারেক্ট, এই নাম্বার অপশনটা? ইনকারেক্ট। কেন ইনকারেক্ট বলো তো ভাইয়া? ইনফরমেশন ইনফরমেশনে ভেরি এস গুড, যোগ আছে। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এবার দেখো তো, এবার যেটা দেখো তো, যেটা ভালো করে যে বি নাম্বারটা কি বলছে, উই টেক ডিসিশন বেসড অন দ্য ইনফরমেশন, এটা কারেক্ট না ইনকারেক্ট? এইটা কারেক্ট। হুম, তোমাকে কিন্তু বলেছিলাম যে ডিসিশন আজীবন মানে কাউন্টেবল, তোমাকে কিন্তু আমি আগে বলে ফেলেছিলাম ডিসিশনটা কি আজীবনই কি কাউন্টেবল। কাউন্টেবল নাউন কখনো কি একা বসতে পারে বলো? না, তার মানে কি এটা কি কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। 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 তাহলে দেখো তো সি নাম্বারটা কি বলছে, উই টেক ডিসিশনস বেসড অন সাম এটাও ইনফরমেশন। ইনকারেক্ট স্যার। এটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট এটা বলো তো? ডিসিশনস হবে না। এস আছে। কেন, এস থাকলে কি সমস্যা, কাউন্টেবল নাউনের সাথে কি এস হতে পারে না? কারেক্ট। হ্যাঁ, হতে পারে তো ভাইয়া। এটা কারেক্ট। তাহলে এটাই, তার মানে কি এটা কারেক্ট, খেয়াল করো কিন্তু। ওকে, আবার দেখো কি বলছে, উই টেক ডিসিশন, দেখো এটা কারেক্ট না ইনকারেক্ট? এটাও কারেক্ট, ই নাম্বার হবে এটা। হ্যাঁ, এটাও কিন্তু হ্যাঁ কারেক্ট, এটা অর্থাৎ ঠিক আছে ভাই। অর্থাৎ সি আর ডি দুটোই কিন্তু হবে। ওকে, এই জন্য এই এক্সাম্পল তোমাকে করে দিলাম যাতে বুঝো। অর্থাৎ হয় তুমি দিবা ভাই এরকম এস বাই এস, আর না তো এর আগে ডিটারমাইনার দিবা এ অ্যান্ড দা,
বাট শুধু ডিসিশন লিখতে পারবা না। বুঝতে পেরেছো ছেলেটা? যে ভুল করলা খেয়াল করবা কিন্তু আর কি। ওকে, এই জন্য আমরা বললাম যে একটা কাউন্টেবল নাউন কখনোই একা বসতে পারে না, হয় এর আগে বসবে এ অ্যান্ড দা অথবা 1 2 3, না তো এর সাথে এস বা এস যুক্ত হবে, বাট শুধু একটা কাউন্টেবল নাউন তুমি ব্যবহার করতে পারবা না। এরপরে যেটা যেটা সেটা হচ্ছে যে একটু মিউট করো, হ্যাঁ প্লিজ একটু মিউট করো। এরপরে যেটা বলছে যেটা সেটা হচ্ছে তোমার মনে করো যেটা, হ্যাঁ যেটা অংশ যেটা হচ্ছে সেটা দেখো কি বলছে যেটা সেটা হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট, বলছে যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। যেরকম দেখো এই যে টাইম, মানি, ওয়েট, লেন্থ, ডিস্টেন্স, এগুলো প্রত্যেকটা আনকাউন্টেবল নাউন। কিন্তু এতে যে একক গুলো আছে, যেরকম টাইমের একক হচ্ছে আওয়ার, সেকেন্ডস, মিনিটস, মানির একক হচ্ছে ইউরোস, ডলার্স, টাকা, ওয়েটের হচ্ছে কিলোগ্রামস, গ্রামস, এগুলো লেন্থের হচ্ছে মিটার, কিলোমিটার্স, হ্যাঁ সেন্টিমিটার, সেগুলো ডিস্টেন্সের হচ্ছে মাইল, কিলোমিটার, একই কথা। তো বলছে যে এককগুলো কি হয়ে যায়, এককগুলো কিন্তু হয়ে যায় প্লুরাল হয়ে যায়, এককগুলো কি হয়ে যায় প্লুরাল হয়ে যায়। কিন্তু ভার্বটা সবসময় কি হয়ে যায় দেখো সিঙ্গুলার হয়ে যায়, ভার্বটা সবসময় কি হয়ে যায় সিঙ্গুলার। অর্থাৎ 20 টাকাস হবে না কিন্তু আবার, ঠিক আছে ওটা আমরা পরে যাচ্ছি আর কি, আপাতত তাহলে একটু বলে রাখি। সেটা হচ্ছে যে এখানে যেগুলো আনকাউন্টেবল নাউন আছে, টাইম, মানি, ওয়েট, লেন্থ, ডিস্টেন্স, এগুলো সব আনকাউন্টেবল নাউন, কিন্তু এতে যে এককগুলো আছে সেগুলো প্লুরাল হয়ে যাবে। যেরকম দেখো আমরা কিন্তু বলি কি 20 মিনিটস বলি, কিন্তু মিনিট বলি না, বলি কি 20 মিনিটস, অর্থাৎ এককগুলো কি প্লুরাল। আমরা বলি কি দেখো 5 সেকেন্ডস বলি, কিন্তু 12 সেকেন্ডস বলি, কিন্তু আমরা বলি কি 3 আওয়ার্স বলি কিন্তু আর কি। অর্থাৎ এই যে একক সেগুলো কি হচ্ছে প্লুরাল। আমরা বলি কি $100 বলি, 200 ইউরোস বলি, খালি ব্যতিক্রম হচ্ছে কোনটা টাকা, আমরা কখনো টাকাস বলি না, আমরা বলি কি টাকা। আবার দেখো আমরা কি বলি 40 মাইলস বলি, কিন্তু 20 মাইলস বলি, কিন্তু কিন্তু ভার্বটা কি হয়ে যাবে সিঙ্গুলার। অর্থাৎ বলতে হবে কি দেখো যে 40 মাইলস ইজ অবলিক আর এ লং ডিস্টেন্স, বলো তো কি হবে, ইজ হবে। ইজ হয়ে যাবে কিন্তু আর কি। ঠিক আছে, তুমি কি বলবো তো $20 ইজ অবলিক আর এ লট অফ অ্যামাউন্ট, কি বলবো বলো তো? ইজ ইজ হয়ে যাবে কিন্তু, $20 ইজ হয়ে যাবে কিন্তু আর কি। বুঝতে পেরেছো? সেগুলো খেয়াল করবে, এককগুলো হয়ে যাবে প্লুরাল, বাট ভার্বটা কি হয়ে যাবে সিঙ্গুলার। ভার্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্টার দিয়ে রাখবা। ওকে, এক্সাম্পল দেখো, এই সেকেন্ড এক্সাম্পলটা ঠিক দিয়ে রাখো, এটা দেখলে বুঝতে পারবে যে 4 মান্থস আছে কিন্তু, বাট ইজ হয়ে যাবে, 4 মান্থস এর পরে কি হয়ে যাবে ইজ হয়ে যাবে কিন্তু আর কি। ওকে, কারণ আমরা জানি যে এককগুলো হয়ে যাবে প্লুরাল, কিন্তু আমাদের ভার্বটা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে আর কি। ওকে, এরপরে দেখো, এরপরে যেটা বলছে যেটা সেটা হচ্ছে দেখো কি বলছে, এটা একটু নিজেরা পড়ে নিও। বলছে যে কিছু কিছু নাউন আছে যেগুলোর সাথে এস বা এস যুক্ত হলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। যেরকম ফুড বলতে বোঝায় কি খাবার, বাট ফুডস বলতে বোঝায় কি বিভিন্ন রকমের খাবার। ওয়াটার বলতে বোঝায় কি পানি, ওয়াটার্স বলতে যখন এস যুক্ত করবো তখন এটা হয়ে যাবে কি ওয়াটার, সেটা হয়ে যাবে কি জলাশয়। টাইম বলতে বোঝায় কি সময়, বা টাইমস বলতে বোঝাবে কি বার। বার বার বলতে বোঝায় কতবার এই কাজ করেছো, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বোঝায় আর কি। ঠিক আছে, তো এগুলো একটু পড়ে নিবা আর কি, এগুলোতে খুব বেশি প্রশ্ন আসেনি, আমি দেখলে দেখো সমস্যা নাই। আমাদের যেটা লাগবে যেটা সেটা হচ্ছে এই জায়গাটা লাগবে, রুল নাম্বার 4। বলছে কি দেখো যে 100,000 মিলিয়ন যখন নির্দিষ্ট করে বলবে, নির্দিষ্ট করে বলবে বলতে বোঝাচ্ছে কি 100,000 মিলিয়নের আগে যখন সংখ্যাবাচক শব্দ 1 2 3 থাকবে। নির্দিষ্ট মানে কি সংখ্যা থাকা, কয়শো, 500, কয় হাজার, 6,000, 9,000, 10,000, 1 লাখ, 2 লাখ। অর্থাৎ যখনই তুমি দেখবা একটা নাম্বার আছে নির্দিষ্ট করে বসেছে, তখন সেটা প্লুরাল হবে না, তখন কি হয় না প্লুরাল হয় না। যেরকম দেখো আমরা কিন্তু চেক লেখার সময় কি লিখি যে 10,000 টাকা অনলি, আমরা কখনো কি লিখি যে 10,000 টাকা অনলি, কখনো লিখি না। আমরা কখনো কি বলি যে 500 বয়েজ, বলি না, আমরা কি বলি 500 বয়েজ, 2,000 টাকা। ওকে, এটা হচ্ছে মনে করো বিষয়। অর্থাৎ যখন নির্দিষ্ট করে বলছে কয় হাজার, 2,000, কয়শো, 500, তখন কিন্তু এস বাই এস দেওয়া যাবে না, প্লুরাল করা যাবে না। কিন্তু যখন অনির্দিষ্ট করে যখন আপনার যখন বুঝাবে, তখন সেক্ষেত্রে কি করতে হবে প্লুরাল করতে হবে। শত শত ছেলে, তখন বলবো কি হান্ড্রেডস অফ বয়েজ, শত শত কোটি কোটি লোক মানে কি মিলিয়নস অফ বয়েজ, মিলিয়নস অফ পিপল বলতে হবে। ওকে, তাহলে এক্সাম্পল দেখো কি বলছে 500/100, তাহলে কয়শো, 500 নির্দিষ্ট, তার মানে হয়ে যাবে কি 100, 500 বলা যাবে না। বাট এখানে দেখো 2 নম্বরটা কি বলছে 100/100 অফ বয়েজ, অর্থাৎ শত শত ছেলে কি করছে প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে, কত শত সেটা কিন্তু ক্লিয়ার করে বলছে না, তার মানে হবে কোনটা হান্ড্রেডস অফ বয়েজ। তাহলে বলতো কি হবে এটা, আমি বলি তো মিলিয়নস অফ পিপল আর ওয়েটিং ফর দ্য কোভিড-19 ভ্যাকসিন, তাহলে বলতো কোনটা হবে এখানে মিলিয়ন্স। মিলিয়নস হয়ে যাবে আর কি, মানে কোটি কোটি, মানে লাখ লাখ লোক তোমার কি করছে কোভিড-19 ভ্যাকসিনের জন্য ওয়েট করছে, বাট কত লাখ বা কত কোটি সেটা কিন্তু স্পেসিফিক না। সো এরকম আনস্পেসিফাইড হয়ে গেলে তখন এখানে কি করবেন প্লুরাল করে দিবেন। রুল নাম্বার 5 যেটা বলছে যেটা সেটা হচ্ছে দেখো যে এখানে এখানে অনেক ভাবে এটা বুঝিয়েছে, বাট আমি এটা বুঝাই হচ্ছে বেসিক্যালি হাইফেন অ্যাডজেক্টিভ দ্বারা। কি দ্বারা বুঝে হাইফেন অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা কিন্তু যেটা জানি যেটা সেটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভের সাথে কিন্তু কখনোই কি হয় না, একটা অ্যাডজেক্টিভ কখনো কিন্তু প্লুরাল হয় না। তুমি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বলি কি দেখেন হি ইজ আ নাইস পারসন, আমি কখনো কি বলি যে হি ইজ আ নাইসেস্ট পারসন,
আমি বলি কি শি ইজ এ বিউটিফুল লেডি, আমি অনেকে বলি যে শি ইজ এ বিউটিফুল লেডি, বলি না। আমি বলি কি আই এম হি ইজ এ অনেস্ট বয়, আমি কি অনেক বলি যে হি ইজ অ্যান অনেস্টেস্ট বয়, বলি না। হি ইজ এ স্মার্ট পার্সন, হি ইজ এ স্মার্টেস্ট পার্সন, বলি না। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের সাথে কিন্তু কখনোই এস বা এস যুক্ত হয় না। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাইপেন্ড অ্যাডজেক্টিভ। এই হাইপেন অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমি আপনাকে বলি, যখনই আপনি দেখবেন যে দুটো শব্দের মধ্যে হাইপেন আছে তখনই বুঝে নিতে হবে যে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। আমি আবারও বলছি, যখনই আপনি দেখবেন যে দুটো শব্দের মাঝখানে হাইপেন আছে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং একটা অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বা এস যুক্ত হয় না। আমি আবারও বলছি, যখনই আপনি দেখবেন যে দুটো শব্দের মাঝখানে হাইপেন আছে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে সেটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আর অ্যাডজেক্টিভ এর সাথে কখনোই এস অথবা ইএস যুক্ত হয় না। এর অর্থ হচ্ছে যখন আপনি দেখবেন যে দুটো শব্দের মধ্যে হাইপেন নাই তখন সেটা হয়ে যাবে নাউন। হাইপেন থাকলে অ্যাডজেক্টিভ, হাইপেন না থাকলে কি নাউন। আর একটা নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, নাউন নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। বাট যদি হাইপেন থাকে তাহলে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বাই এস হবে না, অর্থাৎ প্লুরাল হবে না। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখি 5-6টা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। না বুঝলেও কোনো সমস্যা নাই, অনেকগুলো এক্সাম্পল দেখে দেবো, লাস্টে পর্যন্ত শুনবা, যদি না বুঝো দেন প্রশ্ন করো, ইনশাল্লাহ বুঝে যাবা, তোমাদের এতটুকু ব্রেন আছে। এক নম্বরে দেখো কি বলছে, বলছে যে দ্য কমিটি কনসিস্টেড অফ 6 মেম্বার অবলিক মেম্বার্স। খেয়াল করে দেখো এখানে কোনো হাইপেন টাইপেন কিছু নাই, তার মানে কি মেম্বার অথবা মেম্বার্স এটা নাউন। নাউন হলে সিঙ্গুলারও হইতে পারে, প্লুরাল হইতে পারে। কয়টা মেম্বার? 6টা মেম্বার, তাহলে হবে কি মেম্বার্স। তার মানে হচ্ছে কি দ্য কমিটি কনসিস্টেড অফ 6 মেম্বার্স। পরেরটা দেখো কি বলছে, উই ফর্ম টু, কয়টা গঠন করেছে? 2টা টিম গঠন করেছে। ওকে, 6 মেম্বার অবলিক মেম্বার্স, টিম অবলিক টিমস। তাহলে দেখো হাইপেনটা কার মধ্যে আছে? হাইপেনটা আছে 6 মেম্বার অবলিক মেম্বার্স এর মধ্যে। তার মানে অ্যাডজেক্টিভ কোনটুকু? এইটুকু, 6 মেম্বার অবলিক মেম্বার্স। এবং আমরা জানি যে এটা অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস হয় না, তাহলে আমি বলবো কি 6 মেম্বার। কি বলবো? 6 মেম্বার। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো যেটা, সেটা হচ্ছে যে তুমি কয়টা টিম গঠন করেছো। তুমি টিম গঠন করেছো কোনটা? টিম গঠন হচ্ছে 2টা। এবং দেখো টিমের সাথে কিন্তু দেখো মেম্বারে কিন্তু দেখো কোনো হাইপেন নাই, তার মানে কি এখানে টিমটা কিন্তু একটা নাউন। এখানে মেম্বারটা কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল, কারণ কি এর মধ্যে হাইপেন ছিল। বাট দেখো টিমের মধ্যে কিন্তু কোনো কিন্তু দেখো হাইপেন কিন্তু নাই। ঠিক আছে, টিমের মধ্যে কিন্তু কোনো দেখো হাইপেন নাই কিন্তু, তার মানে কি এটা হচ্ছে নাউন। টিম অথবা টিম সেটা হচ্ছে কি নাউন, তার মানে সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। কয়টা টিম গঠন করেছো? 2টা। তা আমরা কি বলি, টু টিম নাকি টু টিমস বলি? কোনটা বলি? অবশ্যই বলি টু টিমস বলি, 2টা যেহেতু, তার মানে কি টিমস বলবো। তার মানে এখানে কি হয়ে যাবে, উই ফর্ম টু 6 মেম্বার টিমস। উই ফর্ম টু 6 মেম্বার টিমস হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার। ওকে, এর যে না বুঝে কোনো সমস্যা নেই। 3 নাম্বারটা দেখো কি বলছে, দেখো এখানে হাইপেনটা আছে কার মধ্যে? 5 আর পেজের মধ্যে। তার মানে কি 5 পেজ অবলিক পেজেস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে তো কখনো এস বাই এস হয় না, তাহলে বলবা কি আই স্টাডিড এ 5 পেজ বুক হয়ে যাচ্ছে। বাট পরেরটা তুমি খেয়াল করে দেখো, 5 আর পেজের মধ্যে দেখো কোনো হাইপেন নাই, কিছু নেই, তার মানে কি এটা নাউন। তার মানে এটা কি নাউন। নাউন সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হতে পারে। কয়টা পেজ? 5টা পেজ। হয়ে যাবে কোনটা? 5 পেজেস অফ দ্য বুক। 5 পেজেস অফ দ্য বুক। এটা যদি নাও বুঝো তাহলে দেখো এখানকার এক্সাম্পলটা দেখো, 2 নাম্বারটা খালি প্রশ্নটা খালি পড়ো, তাহলে বুঝতে পারবা। দ্য ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ। অপশনে চলে আসো, খেয়াল করে দেখো এখানে 8th সেঞ্চুরি ওল্ড, প্রত্যেকটার মধ্যে হাইপেন, তার মানে কি তিনোটাই অ্যাডজেক্টিভ। তিনোটাই অ্যাডজেক্টিভ, তার মানে এর মধ্যে কখনো এস বাই এস হবে না। বাট এ নাম্বারে দেখো সেঞ্চুরিজ করে ফেলেছে কিন্তু এস দিচ্ছে, তার মানে কি এটা হবে? হবে না। বি নাম্বারে বলছে কি দেখো আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, কিন্তু এটাও জীবন হবে না, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে কোনো অ্যাপোস্ট্রফি এস হয় না, কোনো এস হয় না, কিচ্ছু হয় না, জাস্ট নর্মাল থাকে। 3 নাম্বারটা বলছি দেখো ওয়ার্ল্ড 8 সেঞ্চুরিজ, আবার এস দিয়ে দিচ্ছে, তার মানে এটাও দেখো হবে না, কারণ এটা একটা হাইপেন্ড অ্যাডজেক্টিভ, এর সাথে কখনো এস বাই এস হবে না। তাহলে হচ্ছে ডি কোনটা? নাম্বারটা 8 হবে। সেঞ্চুরি ওল্ড। হ্যাঁ, 8 সেঞ্চুরি ওল্ড হয়ে যাচ্ছে কিন্তু। এর যদি নাও যদি বুঝো তুমি, তাহলে এবার আগেরটা করো। খেয়াল করে দেখো কি বলছে, দেখো দ্য ইভলিউশন অফ ভার্বারেটস সাজেস্ট অফ ডেভেলপমেন্ট ফ্রম এ, কি বলছে, ভেরি সিম্পল হার্ট ইন ফিশ টু এ আছে। কি আছে? দেখো এ আছে, তাহলে এ যেহেতু আছে তার মানে কি নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে দেখো সি নাম্বার দেখো কি বলছে, 4th চেম্বার হার্টস। হার্টস বলেছে, তাহলে এ থাকলে তো কোনো হার্টস হবে না। হার্টস কি হবে? হবে না, তাহলে সি নাম্বারটা আগেই বাদ। সিনেমাটা আগেই বাদ, কারণ হচ্ছে কি 1, 2 অথবা 4, কারণ এগুলো দেখো হার্ট আছে কিন্তু লাস্টে। ওকে, এখন আমরা দেখি এখানে হাইপেনটা কার মধ্যে আছে? দেখো 4 আর চেম্বারের মধ্যে, তার মানে কি এর সাথে এটুকু অ্যাডজেক্টিভ, 4 চেম্বার অ্যাডজেক্টিভ, তার মানে এর সাথে এস বাই এস হবে না। আবার হার্ট তো আছে এর সাথে, তার মানে মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে কোনটা? এ নাম্বারটা হয়ে যাচ্ছে। বি নাম্বারটা কেন হলো না? খেয়াল করে দেখো 4 চেম্বার এটুকু ছিল অ্যাডজেক্টিভ, তুমি যোগ করে ফেলছে এস, তাহলে তো জীবনে হবে না, কারণ অ্যাডজেক্টিভের সাথে তখন এস হয় না। আবার ডি নাম্বারটা খেয়াল করে দেখো, এখানে তুমি অ্যাপোস্ট্রফি এস যোগ করে ফেলছো অ্যাডজেক্টিভের সাথে, এই জন্য কিন্তু এটা কিন্তু হচ্ছে না, মনে করো। এটা যদি নাও যদি বুঝো, তাহলে তোমাকে আরেকটা দেখো এখান থেকে করে দিচ্ছি, তুমি এটা দেখো তাহলে বুঝতে পারবা। জি একটা ভাই, সেকেন্ড একটু বুঝছি ভাই। একটা সেকেন্ড না, তারপর দেখো যে 23 নম্বরে দেখো কি বলছে। 23 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে মার্গি হ্যাজ এ ড্যাশ বুক কেস। হ্যাঁ,
ড্যাশ বুক কেস, তো বুক কেসটা কি, এটা একটা নাউন কিন্তু লাস্টে, এর আগে বসবে কি, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে বসবে কোনটা, ফাইভ সেলফ হয়ে যাবে, ঠিক আছে, ফাইভ সেলফ হয়ে যাবে আর কি। ঠিক আছে, কারণ কি এটা হাইপেন আছে, হাইপেন থাকা মানে কি অ্যাডজেক্টিভের কাজ করে, হাইপেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কোনো এস বাই এস হয় না, অর্থাৎ সেলফ হয় না, বলতে হবে কি ফাইভ সেলফ। ওকে, বি নাম্বারটা কেন হচ্ছে না, বি নাম্বারটা হচ্ছে না কারণ এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে গাইস, এবং অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস হয় না, এই জন্য ফাইভ সেলফ তুমি বলতে পারবে না। বুঝতে পেরেছো, সেটা হচ্ছে মনে করার বিষয়। তুমি কখনো বলতে পারবে না এভাবে, যেটা সেটা হচ্ছে যে হি ইজ এ গুডস বয়, তোমাকে বলতে হবে হি ইজ এ গুড বয়, তাই বলতে হবে। অ্যাডজেক্টিভের সাথে কখনো তুমি এস বেস দিতে পারবে না। তাহলে বলবে কিভাবে বুঝছো এটা অ্যাডজেক্টিভ, কারণ লাস্টে নাউন আছে, বুক কেসটা কি নাউন, নাউন সম্পর্কে কে তথ্য দেয়, বা নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, তার মানে এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ, হাইপেন অ্যাডজেক্টিভ। ওকে, সো এইভাবে একটু নিজে নিজে প্র্যাকটিস করবো, তাহলে বুঝতে পারবা। আর এখানে যেটা আছে ইউজ অফ আদার, দা আদার, দা আনাদার, এটা আমরা এখান থেকে পড়বো না, এটা হচ্ছে আমাদের লেকচার 13 আর কি আছে, জন্য তোমাদের এই শীটের মধ্যে ইনক্লুড করিনি, কারণ এটা রিডান্ডেন্সি হয়ে যাবে। টুরিস্টেরটা একটু বলি দেন, সরি সরি, আরেকবার। ওইখানে টুরিস্টেরটা একটু বলি দেন। বুঝলামই না, টুরিস্টটা কোনটা ব্রো, বলো তো। আগে প্র্যাকটিস করতে লাগছিলেন যে ওইখানে, ওটা ওইটা পরে, পরে ওটা পরে, ওটা পরে, শুনো আগে, আগে যেটা বলছি আগে শুনো, দেখো ওটা পরে, হিসাব পরে দেখো। এখানে যেটা বললাম আর কি, যেটা ওয়ান আনাদার দাদা তোমাদের শীটের মধ্যে নাই, কারণ এটা লেকচার 3-তে আছে। হ্যাঁ, লেকচার 3-তে যেহেতু আছে, যেহেতু আর কি, ওই জন্য আমরা এখান থেকে এটা করবো না। 13-এ যেহেতু আছে, 3 বলছি সরি, হ্যাঁ লেকচার 13-এ আর কি পাবা, এই জন্য এখান থেকে আর করবো না, ওই জন্য তোমাদের শীটেও দেওয়া হয়নি। ওকে, আমাদের এখান থেকে আর 2টা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কাইন্ড আর টাইপে ডুস, আর ইচ অ্যান্ড এভরি। আমাকে একটা জিনিস যেটা বলো সেটা হচ্ছে যে এটা কমন সেন্স দিয়ে বলো দেখি, এটা পারো নাকি, বলো তো ভাই, কি বলি আমরা, ওয়ান কাইন্ড নাকি ওয়ান কাইন্ডস বলি, কোনটা বলি বলো তো। One kind. কাইন্ড। ওয়ান কাইন্ড বলি। ওয়ান টাইপ অফ বয় নাকি ওয়ান টাইপস অফ বয়, কোনটা বলি বলো One তো। type. কিন্তু আমি কিন্তু বলি কি One বলো তো, type. থ্রি টাইপ নাকি থ্রি টাইপস অফ বয়েজ বলি, Type. Three Three types. types. থ্রি টাইপস। ফোর কাইন্ড নাকি ফোর কাইন্ডস বলি, Four kinds. Four kinds. 100 টাইপ নাকি 100 টাইপস বলি, 100 The types. types. টাইপস বলি। তার মানে কি আমরা বুঝতে পারছি, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। Plural. তো এটার জন্য কি এই ছায় পাশে এত কিছু তুমি মুখস্থ করবা, দরকার আছে তোমার, দরকার না। নাই তো। তুমি এক্সাম্পলটা দেখো কিনা, কি বলছে দেখো, অপশনে কি হবে, 7000 টাইপ নাকি 7000, কোনটা হবে, কোনটা হবে, Types. টাইপস। 7000 হবে, টাইপস types. হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে শেষ। তো এগুলোর জন্য রুলস পড়া লাগে না, এগুলো আমরা জীবন জিন্দেগিতে এগুলো রুলস পড়িনি মনে করো, ঠিক আছে, এটা ধুমধাম করে ফেলবা, কাহিনী শেষ মনে করো। আর এই ইচ আর এভরি থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে দেখো মার্ক করে রেখেছি, সেটা হচ্ছে যে ইচ এর পরে তোমার হচ্ছে অফ বসে, কিন্তু এভরির পরে কিন্তু কখনো অফ বসবে না, ঠিক আছে। ইচ এর পরে তোমার কি হবে, ইচ এর পরে তোমার কিন্তু অফ হবে, কিন্তু কিন্তু এভরির পরে কিন্তু কখনো কিন্তু কি হবে না, অফ হবে না। প্রশ্ন এভাবে আসবে কিন্তু যে ইচ অফ দ্য বয় অ্যান্ড এভরি অফ দ্য বয়, তখন তোমাকে বলতে হবে কি ইচ অফ দ্য বয়, এটা কিন্তু রাইট, বাট এভরি অফ দ্য বয় কিন্তু বলা যাবে না কিন্তু, ঠিক আছে, কারণ ইচ এর পরে অফ হয় বাট এভরি হয় না। এভরি অফ দ্য ডে বলি না, আমরা বলি কি ইচ অফ দ্য ডে। হ্যাঁ, এরকম এক্সাম্পল দেখো কি বলছে, বলছে যে ইন এ ফুটবল ম্যাচ ড্যাশ টিম হ্যাজ 11 মেম্বার্স, সরি 11 প্লেয়ার্স, তখন হয়ে যাবে কোনটা, ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স, প্রত্যেক টিম। আর পরটা দেখো কি বলছে যে দ্য বাস সার্ভিস ইজ এক্সিলেন্ট, দেয়ার ইজ ড্যাশ 10 মিনিটস, এটা তো পারা যায়, প্রত্যেক 10 মিনিটে একটা করে বাস থাকে, প্রত্যেক এভরি, তার মানে হবে কোনটা, এভরি 10 মিনিটস। বাচ্চাদের প্রশ্ন মনে করো, চা বিস্কুট প্রশ্ন, ধামা ধুম ধুম শেষ মনে করো, এটা তো এমনি পারা যায় মনে করো। ওকে, সেখান থেকে দেখি তোমাদেরকে দু একটা দেখে দিই, তোমরা এখান থেকে পারো নাকি, তাহলে বুঝতে পারবো। যেরকম এই যে মোস্ট টুরিস্ট যে ছেলেটা বললো আর কি, ওটাই দেখো করে ফেলে, দেখো কি বলছে দেখো, সেটা দেখো এখান থেকে ভালো করে দেখো, খেয়াল করে দেখো, টুরিস্ট আছে মনে করছো, টুরিস্ট বলো তো, এটা কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন। এটা Uncountable. আনকাউন্টেবল। countable না ভাইয়া? এক্স্যাক্টলি কাউন্টেবল, কারণ কি প্লুরাল আছে, প্লুরাল থাকা মানে Yes কি আছে, বলতো, হ্যাঁ। হ্যাঁ কাউন্টেবল, Countable. ভেরি গুড, প্লুরাল থাকা মানে কি বলতো, কাউন্টেবল। তার মানে এখানে হয়ে যাবে Countable. কোনটা, মোস্ট টুরিস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে মোস্ট টুরিস্ট বলবো নাকি বলবো দা মোস্ট টুরিস্ট ডোন্ট ভিজিট, কোনটা বলবো, দেখো তো কমন সেন্স কাজে লাগাও তো, কোনটা বলি, মোস্ট টুরিস্ট। মোস্ট টুরিস্ট বলি। আমরা Most কেন tourist. আমরা কেন বলবো না, কারণ দা বললে পরে একটা প্রিপোজিশন ফ্রেজ থাকা লাগবে, যে দা মোস্ট টুরিস্ট অফ ঢাকা সিটি, প্রিপোজিশন ফ্রেজ থাকা লাগবে, নির্দিষ্ট করতে হবে তোমাকে, এবার যেহেতু প্রিপোজিশন ফ্রেজ নাই, তার মানে বলবা কি মোস্ট টুরিস্ট বলতে হবে। Tourist. ওকে, ওকে, বাট ছেলে আমি কিন্তু আবারও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু এস বাই এস থাকলে কিন্তু কাউন্টেবল, কিন্তু ভুল করো না কিন্তু, এই জায়গাগুলো কিন্তু ভুল করো না কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ভুল করলে আচ্ছা। মানে হ্যাঁ খুব সাবধান, কিন্তু এগুলো ভুল করলে খুব খারাপ লাগবে, কিন্তু পরীক্ষা হলে যে আশেপাশে মন খারাপ হয়ে যাবে তোমার, ঠিক আছে। যেরকম এটা দেখো, এটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করবা সলভ ক্লাসে, যেরকম বলছি কি দেখো যে ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড মানে কি বাধা দেওয়া, অর্থাৎ ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয় যাতে করে ড্যামেজ যেন প্যাসেঞ্জার কেবিনে যেন ছড়িয়ে না পড়ে। তার মানে কি হবে, রিটার্ড এর পরে কি লাগবে, একটা ভার্ব লাগবে বা কিছু লাগবে, তার মানে রিটার্ড ড্যামেজেস হয়ে যাবে, রিটার্ড ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন হয়ে যাবে, সি নাম্বারটা হয়ে যাবে, ঠিক আছে, একটা এক্সিস্ট লাগবে। ইজি প্রশ্ন মনে করো, রিটার্ড এ ড্যামেজ কখনো হয় না, ড্যামেজের পরিমাণ হয় না কখনো, ড্যামেজের পরিমাণ বলি, ড্যামেজ কাউন্টেবল না আনকাউন্টেবল, সো বলতে হবে রিটার্ড ড্যামেজ। ওকে,
সো এগুলো এভাবে কমন সেন্সে করতে হবে। যেরকম দেখো কি বলছে, কি বলছে এখানে, অ্যাকাউন্টিং ইন জেনারেল রেফার্স টু এ কম্বিনেশন, কম্বিনেশনের পরে কি হয়েছে, অফ হয়ে যায়। তাহলে কোন কোন অপশন আছে অফ, অপশন বি এ আছে, অপশন সি আছে, ডি এ আছে, ঠিক আছে। কম্বিনেশন অফ দ্য ব্রাঞ্চেস, অফ দ্য ব্রাঞ্চেস আমরা জানি যে ব্রাঞ্চ হচ্ছে কাউন্টেবল নাউন, মানে কি এটা অবশ্যই ব্রাঞ্চেস বলতে হবে, স্পেস দিতে হবে। তার মানে হচ্ছে কোনটা, দেখো অফ দ্য ব্রাঞ্চের মধ্যে একটা কিন্তু হবে বলছে, ঠিক আছে। এখন তোমাকে যেটা দেখতে যেটা হবে যেটা, সেটা হচ্ছে দেখবা যে তুমি কোনটা এখন দিবা, খেয়াল করে দেখো সেটা পরে দেখো কি বলছে, বোথ সায়েন্স এন্ড আর্টস, ঠিক আছে। তাহলে কি বলে, ব্রাঞ্চেস অফ বলে, আমরা টিউশন ফেস ব্রাঞ্চেস অফ বলে, ব্রাঞ্চেস ফর বলে না, কি বলি, ব্রাঞ্চেস অফ বোথ সায়েন্স এন্ড কমার্স, অর্থাৎ বি নাম্বারটা অ্যান্সার হয়ে যাচ্ছে মনে করো। ওকে, এই জায়গাগুলো আর কিভাবে করবা আর কি, ঠিক আছে। এই জায়গাগুলো আর কিভাবে করবা, তাহলে দেখবে যে তোমাদের মনে করো যে ভুল হবে না খুব বেশি একটা, ঠিক আছে। এই জায়গাগুলো খেয়াল করবা আর কি, তাহলে হয়ে যাবে আর কি। আর তোমাদের যেটা বিভিন্ন টাইপের যেগুলো আগে যেগুলো রুলস আছে সেগুলো পড়ালাম, ওগুলো একটু দেখে নিবা, তাহলে ইনশাল্লাহ আর কি কোনো ধরনের খুব বেশি আর প্রবলেম হবে নাকি। ওকে, তো এই আজকে পড়া আর কি, আর বেশি তেমন কোনো কিছুই না আর কি। সো আর অন্য কোনো জিজ্ঞাসা আছে, কোনো কিছু জানার আছে ছেলেরা, যদি থাকে একটু প্লিজ বলো। এটা আর কি। আচ্ছা ওকে। আর তবে একটা টিভিতে খবর দেখছিলাম আজকে, খুবই মর্মান্তিক জিনিস ঘটেছে, যে দেখেছো মনে খবর একটা, আহ, এ মানে মারা গেছে, গ্যারিসনের স্প্রেকে মারা গেছে, ঠিক আছে, দেখেছো তো মনে হয় আর কি, তাই না? দেখছিলাম খবর আর কি, যে খুব প্যাথেটিক ঘটনা। সাদিয়া কিছু বলবা? না ভাই। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে আর কি। বাই দ্য ওয়ে ছেলেরা আমাকে একটা প্রশ্ন করে, যেটা হচ্ছে আমি একদিন ফেসবুকে কালকে দেখলাম যে লা মেরিডিয়ানে বলে এই $1 বলে আনলিমিটেড আইসক্রিম বলে পাওয়া যাচ্ছিল, তোমরা কেউ গেছিলা নাকি? ভাই এটা তো টপ দিছিল ভাইয়া। তুমি তো কালে ক্লাস করো না, এই জন্য গেছিলাম। শুনো, ওই যে শুনো না ছেলেরা, একটা বেস্ট কমেন্ট আমি দেখলাম, একটা লোক করেছে, বলেছে কি সিন্নির চেয়ে ফকিন্নি বেশি, ঠিক আছে, লিখেছে কি যে সিন্নির চেয়ে ফকিন্নি বেশি। আমি এর চেয়ে ভালো কমেন্ট আমি আর পাইনি ভাই, বলে সিন্নির চেয়ে ফকিন্নি বেশি, ঠিক আছে ভাই। ফ্রিতে মনে করো যে যা, আমি বুঝি না, যে আমি মনে করো গরিব মানুষ, ঠিক আছে ভাই, দেখো ফ্রি দিয়েছে, আমি এখানে মনে করো যাবো, আমি গরিব মানুষ, খেতে টেতে কম পাই, আমি যাবো, এখনো ভালো লাগে। আমি দেখি যে বড় লোক সব মানুষ, এরা মনে করো আমার চেয়েও মনে করো আগ্রহী মনে করো যাওয়ার জন্য, আর আরো দল বেঁধে সব চলে আসে। আমি এরপরে বলেছি ওরে বাবা রে বাবা, আমি ফ্রিতে কখনো আর যাবো না, আমি ফ্রিতে কখনো যাবো না। এরকম হচ্ছে বার্গার লজি আমাদের এখানে ওয়ারিতে, হ্যাঁ, দিয়েছিল অনেকদিন আগে, একবার অফার দিয়েছিল গত বছরে। তাই আমি ভাবলাম যে আম্মা আসলে আসে, তাহলে দেখি বার্গার নিয়ে আসি, ভালো তো অফার দিচ্ছে। ওরে বাবা রে বাবা, আমি যে দেখি যে মনে করো লাউঞ্জ টাউঞ্জ সব শেষ, মনে করো বাইরে দাঁড়াচ্ছে, আড্ডা মারছে, আর খেয়ে পাচ্ছে না, বার্গার এক কামড় দিয়ে পাচ্ছে না, বলছে কখন উঠবেন। ভাইয়া আপনি কি ওয়ারি থাকেন? না ওয়ারিতে থাকি না, আমি পুরান ঢাকাতে থাকি, আর ওই সাইডে থাকি আর কি। আমি এমনি পুরান আমাদের ঢাকা কাছ থেকে, কোথায় ভাইয়া? পুরান ঢাকা আমাদের বাসা ছিল নয়াবাজারের দিকে, ঠিক আছে। ভাইয়া ভাইয়া আমি আমি ওয়ারিতে থাকি। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে যেটা, আমি তো ওয়ারিতে তো পড়াতাম, স্টুডেন্ট ছিল, তো ওখান থেকে তোমার মনে করো ঘুরতে ঘুরতে মাঝে করে যেতাম আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমি দেখলাম যে অফার যেটা আছে আর কি, মনে করো অফারে যেও না ছিল, গেলেই মনে করো হেনস্থা মনে করো, হ্যাঁ, যেই মনে করো হেনস্থা। খালি একবার মনে হয় মিস্টার মানিক একটা বার্গার অফার দিয়েছিল, গিয়েছিলাম বন্ধুরা মিলে, তাও মনে করো সে 1 ঘন্টা পর মনে করো দিয়েছিল 210 টাকা বলে 2টা বার্গার, ঠিক আছে, আর কি বলবো। ঠিক আছে, তো অফারে যায় আর কি, অনেক সমস্যা। তবে এই যে লা মেরিডিয়ানে যেটা দিচ্ছে আর কি, ঠিক আছে, $1 আইসক্রিম আর কি, ঠিক আছে, তো এই আর কি মনে করো বিষয় আর কি, ঠিক আছে। আমি বুঝি না যে এরা বড় লোক মানুষ কি করতে যায়, ঠিক আছে, টাকা পয়সা এত, তারপর অনেকে বলতেছে ভাই লা মেরিডিয়ান নাকি ফ্রান্সের কোম্পানি, ফ্রান্সের জানি একটা না, ব্র্যান্ড। কোনো আইডিয়াই নেই, ঠিক আছে। আমি নিজেও জীবনে যাইনি, ধারে কাছেও যাইনি, 100 হাত দূরেও কাছেও জীবনে যাইনি, আমি কিভাবে বলবো ফ্রান্স না কোথাকার, কোনো আইডিয়াই নেই, ঠিক আছে। এই আর কি মনে করো। আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, আমি একটু তোমাকে বলে এর গল্প। আমার ফ্রেন্ড ছিল আসিফ, আসিফ কিছু ভালো ভালো জায়গায় গিয়েছিল, মানে আমাদের ভার্সিটি থেকে মাঝে মধ্যে কিছু অর্গানাইজেশন কিছু অনুষ্ঠান করতো, তখন লা মেরিডিয়ানে, তারপরে তোমার প্যান প্যাসিফিকে, তো ও যেত বুফে খেতে, কয়েকটাতে গিয়েছিল খুব ইয়া করে। তো আমাকে এটাই বললো, যেটা সেটা হচ্ছে খাওয়ার টেকনিকটা বললো, যে বন্ধু আমরা তো খেতে গেছি বুফে, ঠিক আছে, কিন্তু আমি দেখলাম কি যে কিছু মেয়ে আছে, আমি দেখলাম, আমি দেখছি খালি বন্ধুরা ডেজার্ট খাচ্ছে। তা আমি ভাবছি ডেজার্ট কেন শুরুতে খাবার, প্রথমে একটু অন্য কিছু নিবে, রাইস নিবে, একটু মনে করো যে ভেজিটেবলস নিবে, চিকেন নিবে, এটা নিবে, ওটা নিবে, বাট দেখলাম খালি ডেজার্ট খাচ্ছে। কিন্তু বন্ধু আমি তো খাওয়ার পরে বুঝলাম যে আসলে এটাই খাওয়া উচিত ছিল, ভাত টাত খেতে পেট ভরে গেল, ডেজার্ট আনতে গেলাম, দেখছি ডেজার্ট তো শেষ, ডেজার্ট তো তেমন নাই, ঠিক আছে। এবং দেখলাম যে ডেজার্ট খাওয়ার জায়গা নাই মনে করো। সো এটা আমি বললাম, মানে এই খাওয়ার ক্ষেত্রে আমি বারবারই বলবো, তোমাদের যদি কোনো বান্ধবী যদি থাকে, ঠিক আছে, সবসময় তাদেরকে ফলো করো, কারণ মেয়েদের এই সেন্স খুবই ভালো, কিভাবে মনে করো যে আর কি, কিভাবে খাবার কোনটা আগে খাইতে হবে না খেতে হবে, এটা সে তুমি পারবা না, ইম্পসিবল। তোমার তো খুব ভালো ফলো করো।
এটা জীবনে পারবো না, আমি দেখেছি তো, আমার যেটা বান্ধবী আছে না, ঠিক আছে, আমি মনে করো বার্গার খাই কিভাবে, এরকম করে মনে করো খাই, মনে করো খ্যাত ভাবে খাই, কিন্তু ওদের মনে করো বার্গার খাই দেখি কিন্তু দেখবা যে ঠোঁটেও কোনো বার্গার সস লাগে না, কিছুই লাগে না, মনে করো অদ্ভুত বিষয় কিন্তু একটা আর্ট আছে খাওয়ার। তা আমার দেখা যায় যে কেমনে করে যেন খাই, নিচে পড়ে যাই পড়ে যাই, ঠিক আছে। তো এটাই মনে করবে, তো বান্ধবী যারা আছে না তাদেরকে মনে করে কাজে লাগাবো মনে করো আর কি, ঠিক আছে, এই মনে করে বিষয় ভার্সিটিতে। আর বার্গার যদি একটু দাড়িতে না লাগে তাহলে কি হয়? হ্যাঁ না, সেটা আলাদা হিসাব না, ওটা আমি বলছি না, আমি যেটা বললাম যে ওদের কিন্তু সেন্স কিন্তু খুব ভালো, যে বাড়িতেও দেখবা তোমার আম্মাকে যখন দেখবা, হ্যাঁ বলবা যে দেখ এটা জাগে, এটা খা এটা খা, দেখবা ভাত খেতে গেলে এখনো বলবে এই তুই তো কিছুই নিলি না, এটা নিলি না, তুই আগে এটা খা, তুই আগে ওটা খা, আগে পানি খাস না তাহলে পেট ভরে যাবে, ইফতারির সময় দেখবা বলবে পানি অল্প আগে খা, বমি সবজি হয়ে খা। যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মনে করো বিষয়, তো মজাই লাগে আর কি বিষয়গুলো আর কি, আলহামদুলিল্লাহ। তো যেটা হোক ছেলেরা এগুলো সব ঠিক থাকবে, শোনো পরিবারে যেটা হচ্ছে সেরকম এরকমই থাকবে, তোমার বন্ধু সার্কেল এরকমই থাকবে, জাস্ট একটা কাজ আছে সেটা চান্স পেতে হবে, আর আমাকে চাকরি পেতে হবে, এটা খালি পার্থক্য, তোমাকে চান্স পেতে হবে, আমাকে একটা চাকরি পাওয়া লাগবে। হুম তো এটা হচ্ছে মনে করো বিষয়, একসাথে পড়াশোনা করো, আমিও পড়াশোনা করি আর কি, ইনশাল্লাহ। তোমাদের জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করো, আল্লাহ ভরসা যেখানে যাও ভালো যেন থাকো, পড়াশোনা করো, ইনশাল্লাহ আল্লাহ যেন ভালো রাখে যেন আর কি, ঠিক আছে, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে ছেলেরা, তাহলে ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে ভাইয়া, কোনো এক সময়। হ্যাঁ বলো, কিছু বলবা? ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া লাস্টে, বলো সেটা বলো, হচ্ছে হ্যাঁ শিওর বলো। যে ভাই এই যে রিটেনের সময় যে ভাই আমাদের তো সব টপিক কমন পড়বে না, তাই না? রাইট, ইনস্ট্যান্ট লিখতে হবে, রাইট। সেটা সেক্ষেত্রে যখন যেটা কমন না পড়বে সেটা তো মানে গ্যাপ রেখে চলে যেতে হবে না? না না না, গ্যাপ রাখ, এটা তুমি না, আমি যেটা প্রেফার যেটা করবো সেটা রিটেনে কোনো টপিক তুমি গ্যাপ রাখবা না, কারণ পরে তুমি টাচ করে আসার যাবো। টাইম পাবা না, হ্যাঁ পরে আসার তুমি টাইম পাবা না, এটাই সত্যি কথা। পরে আসার টাইম পাবা না বলতে গেলে কি, মানে এতই কম টাইম থাকতো, আমি জানি না এবার কি টাইম দিবে, গতবার মাত্র 45 নাম্বারের জন্য দিয়েছে 40 মিনিট, খুবই কম, 35 নাম্বারের জন্য 40 মিনিট খুবই কম ভাই, খুবই কম, কেমনে? ঠিক আছে। এটাই ছিল বেসিক্যালি আর কি, খুবই কম ছিল। সো বিষয়টা যেটা হলো, আমি যেটা বললাম যে টাচ করে যেতে হবে তোমাকে, সব মানে সব টপিকে তোমাকে টাচ করতে হবে, টাচ না করলে হবে না, ওকে। আর রিটেনের ক্ষেত্রে কি, তুমি একটু লেখে বাড়িতে একটু লেখে প্র্যাকটিস করবা একটু মাঝে মধ্যে একটু, ঠিক আছে, বড় ভাই বা কেউ যদি কাছে থাকে তাদেরকে চেক করাবা আর কি, ঠিক আছে। রিটেনটা আসলে কি প্র্যাকটিস করে চেক করাতে হবে যে ভাই আমার লেখাটার মধ্যে কি ভুল হচ্ছে, মানে রেগুলার করতে হবে। আর আসলে সত্যি বলতে গেলে আমরা যে টাইপের মানুষ, আমরা সবসময় প্রাইভেট পুরো অভ্যস্ত, তো সবসময় চাপ দিলে লেখাপড়া হয়, না হলে পড়াশোনা হয় না, অর্থাৎ কেউ লেখা দিবে আমি তাহলে লিখবো, তাহলে লিখবো, না হলে লিখবো না, আমাদের উইলিংলি ছেলে মানে হয় না। ঠিক ঠিক উইলিংলি ভাই, হয় না। একদম ঠিক কথা বলছেন। হ্যাঁ, জি বলো। ভাইয়া যে হুম হুম। ভাইয়া টপিকের উপর লিখবো নাকি কোনো কোনো কিছুর উপর লিখবো লিখতে এরকম? পারো, যে কোনো টপিকের উপর লিখতে পারো, যেরকম তুমি ওই যে তোমাকে বই দিয়ে দিবে, তুমি দেখবা বিভিন্ন টপিক, বলতে পারো মুজিব বর্ষ নিয়ে 4-5 লাইন লিখতে পারো, তুমি হচ্ছে কি বলবো কোভিড-19 নিয়ে 4-5 লাইন লিখতে পারো, ডেঙ্গু নিয়ে লিখতে পারো, তুমি হচ্ছে ওয়াটার প্লগিং নিয়ে তুমি লিখতে পারো, ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে পারো, তুমি লিখতে পারো তোমার প্যারেন্টস নিয়ে লিখতে পারো, অনলাইন ক্লাসেস নিয়ে তুমি লিখতে পারো, তুমি লিখতে পারো যেটা সেটা হচ্ছে কি বলবো আর কি, যে ইলেকশন যেটা হলো ইউএসসি, এটা নিয়ে তুমি 2-4 লাইন লিখতে পারো আর কি, ঠিক আছে। তুমি শেখ হাসিনা সম্পর্কে তুমি লিখতে পারো, প্রাইম মিনিস্টার, তারপর তুমি শেখ মুজিবুর রহমান সম্পর্কে তুমি লিখতে পারো, ঠিক আছে, 7ই মার্চ লিখতে পারো, 21শে ফেব্রুয়ারি লিখতে পারো, 16ই ডিসেম্বর লিখতে পারো, ঠিক আছে, তারপরে তুমি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লিখতে পারো, গ্রিন ব্যাংকিং লিখতে পারো, ওকে, বিভিন্ন জিনিস তুমি লিখতে পারো আর কি, অনলাইন ব্যাংকিং লিখতে পারো, ঠিক আছে, বিভিন্ন জিনিস তুমি লিখতে পারবো আর কি, টেরোরিজম সম্পর্কে লিখতে পারো, তো যেটা লিখতে পারবো আর কি, ছোট ছোট টিকা আর কি। বাট কিছু আনকমন পড়বে আর কি, বাট পারবা এরকম টাইপের দিবে, আনকমন এরকম দিবে না যে তুমি বুঝতে পারবা না আর কি, বাট টাইমের মধ্যে লিখতে পারছো নাকি সব টপিক, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ওকে, এন্ড দেখা যাচ্ছে প্রোগ্রেসটা নিক আর কি, দেখি প্রোগ্রেসটা ওনারা কি করে, ওনারা রিটেনটা ইনক্লুড করবে নাকি, আল্লাহ ভরসা, দেখা যাক, যদি করে তাহলে তো ভালো আর কি, জানি না তো আমি এটা বলতে পারছি না। ওকে, কারণ শ্রাবণ ভাই চাকরি করে, তো শ্রাবণ ভাইয়ের সাথে খুবই কম দেখা হয়, আর দেখা হলো আমি কোচিং এ যখন যাই তখন দেখা হয় না, আমি মাঝে মধ্যে যখন যাই আড্ডা মারতে সেলিম ভাইয়ের সাথে তখন হয়তো দেখা হয়, এছাড়া দেখার সম্ভাবনা খুবই কম আর কি বলতে গেলে। তো ঠিক আছে আর কি গাইজ, ভালো থাকো, সুস্থ থাকো, খাওয়া দাওয়া করো, শুয়ে থাকো, এনজয় করো, বাট আগে উঠো, ঘুম থেকে আগে উঠে একটা রিকোয়েস্ট, 7টার মধ্যে উঠে